হ্যালো এভরিওয়ান, আই হোপ ইউ আর হ্যাভিং এ গ্রেট ডে গাইস। আজকের এই ভিডিওতে আমরা পার্ট 2 নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেসে প্রিভিয়াসলি একটা ওয়েবসাইট ক্রিয়েট করছিলাম। সেটা হচ্ছে যে আপনার পার্ট 1, এবং আমার ইলেকট্রিসিটি প্রবলেমের কারণে আমি পার্ট 2টা ওই সময় ভাবছিলাম যে এক ভিডিওতে কভার করব, বাট আই ডিডন্ট বি এবল টু ডু দ্যাট। সো রাইট নাও আই এম গোনা create the next part, so stay with me. I'm gonna show you exactly everything step by step. All you have to do, just you need to watch the full video. That's pretty much it. So let's go to our store, let's go to our website. সো প্রিভিয়াসলি আমরা জাস্ট সেকশনগুলো সেটআপ করছিলাম, তারপরে প্রাইসিং মেনুগুলো সেটআপ করছিলাম, তারপর হচ্ছে হোস্টিং এর যত যা দরকার ছিল সবগুলো সেটআপ করছি। দ্যাটস দ্য মেইন থিং গাইজ। সো এই ভিডিওতে আমরা পরবর্তী সেকশনগুলো ক্রিয়েট করবো। আমরা হচ্ছে এটার সিমিলার করা ট্রাই করতেছি। সো আমরা যদি এখানে ক্লিক করি যে আমরা এটা ক্রিয়েট করা ট্রাই করতেছি, দ্যাট ইজ দ্য দিস ওয়ান। সো আওয়ার হ্যাপি কাস্টমার, জয়েন আওয়ার হ্যাপি কাস্টমার। সো আমরা এখন এই সেকশনটা ক্রিয়েট করবো। সো টু ক্রিয়েট দিস সেকশন গাইজ, অল আই হ্যাভ টু ডু বেসিক্যালি জাস্ট আই নিড টু গো ওভার হিয়ার। তো এখানে আমরা জাস্ট কি করবো, যে সেকশন ক্রিয়েট করবো, 4টা সেকশন লাগবে আমার। তো এখানে ক্লিক করি, 4টা সেকশন আমাদের দরকার। সো লেটস ক্রিয়েট দি 4 সেকশন গাইজ। এখন যেমনটা দেখতেছি যে এটার আমরা সেকশন উইথ করে দেখবো, আমাদের এটা হচ্ছে 1400। সো আমরা 1400 উইথ করবো, 1200 না 1400, দ্যাটস গোনা বি 1400। সো লেটস কাট অল অফ দেম 400। সো গাইজ এখন আমরা সেভ দিয়ে আমরা পিভিটা দেখি হাউ দিস লুকস। অথবা যদি দেখি যে এখন ওয়েবসাইট মানে লুকসটা খারাপ, তাইলে আমরা কি করবো জানেন, আমরা মানে এটা কিন্তু খারাপ না, ভালোই লাগতেছে। তো আমরা এটা এভাবে রাখবো, বাট এটাকে একটু বড় করে দিলে ভালো হয়, কারণ এটা 1-2 লাইনের মধ্যে ফুল হয়েছে আছে। সো এখন আমরা এটাতে ক্লিক করার পর এটা হালকা বড় করে দিব। দ্যাটস দ্য মেইন থিং গাইস। লেটস মেক ইট ইয়া, ঠিক আছে, আবার ঠিক আছে। তো আমরা পাবলিশ দিয়ে যদি আবার এখানে প্রিভিউ আইকনে ক্লিক করি, দেন এখানে এটা রিফ্রেশ নিয়ে গেছে, এখন দেখতেছেন এটা ঠিক আছে, ঠিক আছে, পারফেক্ট গাইস। সো আমরা এখন পরবর্তী সেকশন ক্রিয়েট করবো, বাট এটাতে একটু পেডিং মার্জিন হলে আরেকটু সুন্দর লাগে। এটা ঠিক আছে, যেমনটা আছে এমনটা রাখবো, বাট এটাতে একটু আমরা পেডিং মার্জিন অ্যাড করলে জিনিসটা আমার মনে হয় যে সুন্দর হবে। সো আমরা পেডিং মার্জিন অ্যাড করার জন্য স্টাইলে আসবো। স্টাইলে আসার পর আমরা 20 করে দিই, সবগুলোতে 20 করে দিই, ঠিক আছে, 20 করে দিলাম। দেওয়ার পর গাইস এখানে আমরা যেটা করতে হবে, যে রাইটে 25 হবে, এটা 20 না হয়ে 25 হবে, লেফটে 25 হবে। দ্যাটস ইট গাইস। সো এখন আমরা সেভ দিয়ে যদি প্রিভিউটা দেখি, আসলে জাস্ট এক্সপ্লেইন সামথিং ডিফারেন্ট গাইস। নাও গাইস অ্যাজ ইউ ক্যান সি ইটস লুকস বেটার, বাট ইফ দিস ইজ লেফট এন্ড রাইট কলাম নিড টু মাচ পেডিং। ওকে, সো লেটস গিভ, এখানে আমরা 25 না দিয়ে 30 দিয়ে দেখি। তো আমরা 30 দেই, 30। আর এই দিয়ে হচ্ছে এটা কাট করে দেই, কাট করে এখানে আমরা 30 দিই। এখানে আমরা যদি একটু লুকটা দেখি, আর একটু ফন্ট সাইজটা হালকা বড় করে দিলে জিনিসটা আর একটু বেটার লাগবে। সো আমরা হালকা এখানে 18 করে দিই, ঠিক আছে, 18 করে দিলে এখন কিন্তু মোটামুটি একটা লুকটা সুন্দর আসছে। তো আমরা যদি আবার প্রিভিউতে ক্লিক করি, দেন গাইজ লেটস সি নাও গাইজ লুকস অ্যামেজিং। ওকে, সো আমরা পরবর্তী সেকশনটা এখন ক্রিয়েট করবো। সো পরবর্তী সেকশন ক্রিয়েট করার জন্য আমরা কিন্তু সেকশন নিয়ে নিছি, এবং এটা হইতে হবে কত, এই যে এই সেকশনটা। আমরা কি এটাকে কিছু পেডিং দেই, পেডিং হবে আপনার পেডিং তো দরকার নাই, কারণ হচ্ছে আচ্ছা পেডিংটা দিলে ভালো হয়। সো আমরা ওই সেকশনটাকে দেখি, এটাতে পেডিং আছে। সো এটা আমাদেরকে যেভাবে ক্রিয়েট করতে হবে, এইভাবে করলে এটা মেবি হবে না। আমরা আচ্ছা এটা ব্যাকগ্রাউন্ডটা ট্রাই করি না, এটা যদি আমরা ব্যাকগ্রাউন্ড দিই তাহলে এই দেখেন এটার পিছনে কিন্তু একটা সাদা ব্যাকগ্রাউন্ড আছে, হোয়াইট ব্যাকগ্রাউন্ড, এবং এটার মধ্যে শ্যাডো দিয়েছে, ঠিক আছে। তো আমরা যদি এইভাবে করতে চাই তাহলে আমরা দেখি করা যায় কিনা। সো আমরা যদি এটার পিছনে শ্যাডো দেই, বক্স আমরা আগে এখানে আসার পর এখানে এখানে দেখবেন যে বর্ডার আন্ডার যদি এখানে আমরা শ্যাডো বক্স শুরু দেই, তাহলে দেখেন যে এটা কিন্তু পুরোটা সেকশন হয়ে যেতেছে। তাইলে আমরা এটা করতে এইভাবে করতে পারবো না, আমাদের একটা কাস্টমলি সেকশন ক্রিয়েট করতে হবে। তো কাস্টমলি সেকশন ক্রিয়েট করার জন্য আমাদেরকে এটা 1400। সো আমরা একটা নিতে হবে, কি নিতে হবে, আমরা আগে যে 1400 পিক্সেল দিই, ঠিক আছে, এটা 1300 আছে, 1400 দিই, 1400। সো আমরা 1400 দিলাম। 1400 দেওয়ার পর এখন আমাদেরকে যেটা করতে হবে, আগে আমরা এটা ডিলিট করে দিই। এখানে এটার মধ্যে আমরা কন্টেনার নিব, এবং এই কন্টেনারে আমরা ব্যাকগ্রাউন্ড বক্স শেডো দিব, ঠিক আছে। আমরা যদি বর্ডার আসি, বর্ডার যদি বক্স শেডোটা দেই, এখন কিন্তু গাইজ এই যে এটার যে লুকসটা আছে না, এই যে এটার মতো কিন্তু শেডোটা হালকা আসছে, ঠিক আছে। সো আমরা যেটা করবো, এটা থেকে একটু উপরে নিয়ে দিব আর কি, দ্যাটস ইট। সো এটা কোথায় আছে, এই যে এখানে আছে। তো এটার মধ্যে আমরা এখন সেকশন ক্রিয়েট করবো। তো আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করবো। প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে আমরা কন্টেনার নিব, বাট এখানে এটা ডিরেকশনটা হবে কোন দিকে জানেন, ডিরেকশনটা হবে হরিজেন্টালি। দেখেন হরিজেন্টালি রো হবে, ঠিক আছে। তো আমরা যদি এটাকে ডুপ্লিকেট করি, এই যে এটা এটা কিন্তু ফুল উইথ, ঠিক আছে। আমরা যদি 4 টাইম ডুপ্লিকেট করতে হবে, কারণ আমরা কিন্তু এই সেকশনটাকে কপি করবো, ঠিক আছে, এই যে এই সেকশনটা। সো আমরা যদি 4 টাইম ডুপ্লিকেট করি, 4 টাইম, লেটস ক্লিক ডুপ্লিকেট ওয়ান মোর টাইম। এখন কিন্তু দেখেন গাইজ ঠিক আছে। আর এখন যেমনটা আমরা দেখছি এটার মধ্যে দেখি যে এখানে কিন্তু এগুলোর মধ্যে কোনো হেডিং বা সাবহেডিং নেই, বাট আমরা একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে যে আমরা এখানে দুইটা নিতে হবে। ধরেন আমি দেখাই, আমাদের 4টা না দরকার নেই, আমরা এগুলো ডিলিট করে দিই। আমি বলতেছি কেন ডিলিট করতেছি,
জাস্ট গাইস হোল্ড অন ফর ফিউ মোমেন্ট। আমরা এগুলো ডিলিট করে দিই। ডিলিট করে এখন আমাদেরকে যেটা করতে হবে যে এটার মধ্যে একটা হেডিং দিতে হবে। আমাদের এটাকে চারটা, এটার মধ্যে আমরা এটার ডিরেকশন হবে কলাম, আর এই এইটার ডিরেকশন হবে আমাদের রো। ঠিক আছে, এটার ডিরেকশন হবে ভার্টিক্যাল। সো আমরা একটা হেডিং নেই। হেডিং নেওয়ার পর আমরা আপাতত এটাকে ডিলিট করে দিই। আগে এটাকে হেডিং নিয়ে আমরা হেডিংটা সেট আপ করি। এখানে হেডিং দেওয়া আছে কি দেখেন, আমরা আগে এই হেডিংটাকে, এখানে আমরা কিন্তু হেডিং এর টাইপোগ্রাফি স্টাইল নিয়ে রাখছি অলরেডি। সো এই যে আমাদের টাইপোগ্রাফি হেডিং এটা দেওয়া আছে, ঠিক আছে। এটা মেবি এই হেডিংটা পাইছে, নট শিওর গাইস, লেটস ক্লিক অন দ্যাট। আর আমাদের হেডিংটা হচ্ছে এটার কি হেডিং আমরা ইউজ করছি, এই যে এটা ল্যাব BEBAS। সো আমরা কপি করে এখানে ক্লিক করি। ক্লিক করার পর আমরা যদি মন এই যে হেডিংটা ইউজ করি, এবং এটা আসলে একটু আমাদের যে জিনিসটা করতে হবে, লেটার স্পেসটা একটু বাড়াই দিতে হবে। আচ্ছা, এবার কিন্তু খারাপ না, এটা ঠিক আছে। তো এখানে আমাদের কালারটা কি হবে, কালারটা হবে ব্ল্যাক। আমরা এখানে দেখি কালারটা কি দিছে, কালারটা দ্বারা ব্ল্যাকই দিছে। এবং এটা আমরা হেডিং টুতে আমরা যেটা ইউজ করব, এই হেডিংটা ইউজ করবো আমরা হেডিং টুতে। সো এখানে আমরা জাস্ট এখানে আমরা চ্যাট জিপিটির মাধ্যমে আসবো। চ্যাট জিপিটির মধ্যে কিন্তু আমরা প্রিভিয়াস যে পার্টটা দেখছেন ওটার মধ্যে কিন্তু আমরা বলছি যে আমরা কি কি, আমরা সবগুলা কি কি মানে কন্টেন্ট লাগবে এগুলো সব আমরা চ্যাট জিপিটির মাধ্যমে এটা নিয়ে নিছি। সো আমরা এটাকে ছোট করি। সো ফন্ট সাইজটাকে আমরা ছোট করতে হবে, ফন্ট সাইজটা অনেক বড়। সো এখানে আর এটার 700 দিয়ে দেখি কেমনটা হয়। 700 ঠিক আছে, ঠিক আছে। তো আমরা এখন যেটা করব, এটাকে আমরা সেন্টারে দিব। সরি গাইস। সো আমরা হেডিং এ ক্লিক করে এটাকে সেন্টারে দিব, এবং পরবর্তীতে আমাদের যেটা লাগবে একটা কলাম লাগবে। সো এটার নিচে আমরা একটা কলাম নেই, এবং কলামের ডিরেকশন হবে যে হরিজন্টাল, ঠিক আছে। তো এখন এটার মধ্যে আমরা লোগো নিব। সো আমরা পিএনজি পিএনজি লোগো, ঠিক আছে। তো আমরা কিছু লোগো নেই এখান থেকে। ফ্রি পিকের মধ্যে অনেক সুন্দর সুন্দর লোগো আছে, পিএনজি লোগো। সো আমরা এগুলো এখান থেকে চাইলে ডাউনলোড দিতে পারি। তো আমরা যেটা করতে পারি, লেটস ক্লিক অন ওভার হিয়ার, এখান থেকে আমরা এগুলো ডাউনলোড দিই। যে ডাউনলোড হয়েছে, সো আমরা কিছু লোগো ডাউনলোড দেই। এটাও ডাউনলোড দিতে পারি আমরা। লেটস ক্লিক অন ডাউনলোড, সেম থিং গাইস। নেক্সট পেজে যাই, আমরা নেক্সট পেজ থেকে কিছু লোগো ডাউনলোড দেবো, দ্যাটস ইট গাইস। যেটা ডাউনলোড দিতে পারি সেইগুলো গেল। আমরা আর কোনগুলো ডাউনলোড দিতে, ফ্রিগুলো আমরা, কারণ পেডগুলো এখানে নেওয়ার দরকার নেই। এই যে এটা ঠিক আছে, এটা ডাউনলোড দেই। আচ্ছা, এইগুলো আমাদের জন্য এনাফ। বাট এখানে বলতেছে প্রিমিয়াম, কারণ কি, কারণ আমরা হচ্ছে লগ ইন দিতে বলবে, লগ ইন দিতে হবে। সো আমরা এখানে জাস্ট ইমেজগুলো এখানে অ্যাড করি, যে ইমেজটা যদি এখানে দেই, দেওয়ার পর আমরা এখানে লোগগুলো ইনপুট করি, কারণ আমরা যে যে প্রজেক্টগুলো আমরা আগে থেকে সিলেক্ট করা আছে। সো আমরা সেম ভাবে আমরা এটা ডুপ্লিকেট করব, 2 টাইম ডুপ্লিকেট, ডুপ্লিকেট গাইস, ডুপ্লিকেট, ডুপ্লিকেট। আচ্ছা, আমরা আবার পরবর্তীতে আমরা জাস্ট লোগোগুলো চেঞ্জ করি, ঠিক আছে। আমাদের এখানে আরো লোগো দেওয়া আছে। এখানে আমরা এই যে লার্জ না, এখানে ফুল, ঠিক আছে। আর এখানে উইথ এবং হাইট এবং উইথ হবে 100%। এটার যে পরিমাণ উইথ আছে এটার সেম পরিমাণ হবে পেস্ট টাইপ, ঠিক আছে। আমরা আবার এটার মধ্যে আসি, এটার মধ্যে আসার পর এটা থেকে ওপেন করি। সো আমাদের আর কি লোগো আছে যেগুলো আছে, সো এটা ওপেন করি আমরা। সেম ভাবে আমাদের যতগুলো লোগো আছে সবগুলো আমরা সিলেক্ট করি। এখানে লোগোটা দেখা যাইতেছে না। সো আমাদের কিছু লোগো এখানে যা আছে আগে আমরা সেগুলা অ্যাড করে দিই, তারপর হচ্ছে যে আমরা কি করবো, অন্যগুলো অ্যাড করবো। সো এখন আমরা আপলোড মিডিয়াতে এখানে আসার পর এখান থেকে আমরা যে লোগো, ও মাই গড, এগুলো কি আমাদেরকে ওপেন করে দেখে কি আছে বিষয়। আচ্ছা আচ্ছা, এগুলোকে আমরা এক্সট্রাক্ট করতে হবে আগে। সো এক্সট্রাক্ট করার জন্য আমরা আগে ফাইলে আসবো। ফাইল থেকে আমরা আগে যে লোগোগুলো এখানে ডাউনলোড দিচ্ছি এগুলোকে ফাইল থেকে এক্সট্রাক্ট করি, ঠিক আছে। এক্সট্রাক্ট, এক্সট্রাক্ট, এই যে এখানে এক্সট্রাক্ট করছি, এটাকে এক্সট্রাক্ট করতে হবে এবং এটাকে আমরা এক্সট্রাক্ট করব, ঠিক আছে। তো এখন যদি আমরা আসি ফাইলে ক্লিক করি, ফাইলে ক্লিক করার পর এখান থেকে আমরা যে ফাইলগুলো ডাউনলোড দিছি এখান থেকে জাস্ট ইমেজটা আমরা সিলেক্ট করে দিব। সো আমরা এখন ইমেজটা অ্যাড করে দিব। লেটস সি গাইস হাউ দিস ইজ লুক। আচ্ছা, আমরা সবগুলো অ্যাড করে দেই। আর আরেকটা জিনিস হচ্ছে যে, আচ্ছা আমরা সবগুলো অ্যাড করে দিই।
আচ্ছা এবার ঠিক আছে, পারফেক্টলি দেখা যাইতেছে। তো এখন আমরা যেটা করব, এটা এখানে থাক, আর আমরা আমাদের ইয়েতে আসি, ডিজাইনে আসি। তো এখান থেকে আমরা এটা সিলেক্ট করে দিব এবং সবগুলো লোগো আমরা একটা একটা করে অ্যাড করে দিব আর কি। দ্যাটস ইট গাইস। সো উই নিড টু হোল্ড অন গাইস। সো আমরা পরবর্তী আমরা মেবি 3টা লোগো ডাউনলোড দিয়েছিলাম। লেটস ডাউনলোড ওয়ান মোর টাইম another one. So let's click on over here and তারপর মেবি এইটা। আরে আমরা একটা দুটো লোগো সেম ভাবে দিয়ে দিচ্ছি। আচ্ছা দেখো, আমরা পরবর্তী আরেকটা দিব, এখন আরেকটা দিই, সেটা হচ্ছে যে এটা। আচ্ছা গাইজ, আমাদের লোগোগুলো সিলেক্ট হয়ে গেছে, এখন আমরা এগুলো অ্যাড করে দিই। ও মাই গড, ইটস টু মাচ গাইজ, টু লার্জ ইমেজ, দিস ইজ টু লার্জ। আমরা এগুলো স্মল করলে দেখা গেছে যে ম্যাক্সিমাম উইথ টু মাচ। তো আমরা এগুলো প্রুভ করে অ্যাড করতে হবে। তো আমরা কিছু লোগো অনলাইন থেকে ডাউনলোড দিই, লোগো। সো এখন আমরা পিএনজিতে আসবো, পিএনজিতে আসার পর এখান থেকে আমরা লোগোগুলো ডাউনলোড দিতে হবে। সো লেটস ক্লিক অন ওভার হিয়ার। আমরা এখান থেকে কিছু কন্টেন্ট লোগো ডাউনলোড দিই, সেভ এজ। আচ্ছা এটা গেল, এটা ডাউনলোড দেই, সেভ এজ। আর ওইগুলো হচ্ছে যে আপনার, এগুলো আমি পরবর্তী ডিলিট করে দিব যেগুলো আমরা ডাউনলোড দিছি। তো আমরা এখান থেকে ডিলিট করে দিই। ডিলিট করার পর এখানে যে আমরা আসি, এখানে ক্লিক করি, ক্লিক করার পর আমরা ফাইলগুলো যেগুলো ডাউনলোড দিয়েছি এগুলো এখানে আমরা ইনপুট করি। তো ডাউনলোডে আসলাম, আসার পর দুটো সিলেক্ট করলাম, এই আর কি, দুটো আমাদের আসা করছে। সো আমরা একটা সিলেক্ট করি। ও মাই গড, এগুলো টু। আচ্ছা যাই হোক, আমরা এগুলো সাইজ করে নিব। সো আপাতত আমরা এগুলোকে ডুপ্লিকেট করে রাখি, ডুপ্লিকেট, 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 ডুপ্লিকেট। পরবর্তীতে আমরা এগুলো রিপ্লেক্স করে নিব। তো আর এটার অ্যালাইনমেন্ট হবে আপনার সেন্টার। সো এই পজিশনটাকে আমরা এখানে রাখি, আর অ্যালাইনমেন্টটা হবে কি সেন্টার, ঠিক আছে। দ্যাটস হোয়াট সেন্টার হবে, এগুলো কিন্তু সেন্টারে আছে, এটা আমরা ডিলিট করব। সো আর এটা হালকা উপরে যাবে বা এটা এখানে, ঠিক আছে। এই যে এটা হচ্ছে আমাদের সেকশন, এবং তাদের আমরা যেটা দেখছিলাম কম্পিউটার সাইড, এগুলো এটার সাথে আমরা এখন কম্পেয়ার করবো যে আমরা কতটুকু কাছাকাছি যেতে পারছি। সেটা হচ্ছে তাদের কম্পিউটার সাইডে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সো এটা আমরা একটু হালকা উপরে যাবে। সো এটাকে আমরা মার্জিন দিয়ে একটু উপরে নিতে হবে। সো লেটস ক্লিক অন সেকশন গাইস, আর এটাকে আমরা মার্জিন দিয়ে একটু হালকা উপরে যাবে, মার্জিন -20%, ঠিক আছে। সরি, এটা সব ডিলিট করতে আমরা জাস্ট টপ, মার্জিন টপ থেকে -30%, ঠিক আছে। সো এটা আমাদের হয়ে গেছে। সো আমরা এবার পরবর্তী সেকশনটা ক্রিয়েট করি, এবং আমাদের পরবর্তী সেকশন হচ্ছে এই যে এটা। আমরা এখন এই সেকশনটা ক্রিয়েট করব গাইস। সো লেটস ওয়েট ফর কাপল অফ সেকেন্ড। তো গাইস, আমরা পরবর্তী সেকশন ক্রিয়েট করার আগে আমাদের গ্রাফিক ডিজাইনার আমাদের জন্য আসলে এই যে ইমেজটা যেটা ক্রিয়েট করতে দরকার এটা ক্রিয়েট করতেছে। সো আমি যদি ওইখানে যাই, আমাদের ডিসকর্ডে যেখানে আমরা কাজ করি, যেমনটা দেখতেছেন এই যে এখানে ক্রিয়েট করতেছে। সো আমরা আসলে জিনিসটা দেখি আসলে সে কিভাবে ক্রিয়েট করতেছে। সো মেবি এটা একটা ব্যানার নিছে এবং আমি তাকে এক্সাক্ট সেম ইমেজটা পাঠাইছি। যদি আমি হোয়াটসঅ্যাপটা আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে যে এখানে কোথায় এটা, এই যে এখানে আমি সব পাঠাই দিছি। সো ওই অনুযায়ী সে ক্রিয়েট করতেছে। তো আমরা তার ক্রিয়েটর দেখি আসলে। আর আমি এখানে সাউন্ড অফ করেছি কারণ সে যে গান শুনতেছে, তো আমি যদি গানটা চালু করি তাহলে কিন্তু আমার ভিডিওতে কপি রাইটিং ইস্যু এসে পড়বে। আমি দেখাই আপনাদের, দেখছেন গাইজ, আশা করি আপনারা বুঝতে পারছেন। সেই কারণে আমি সাউন্ডটা অফ করে রাখছি। সো আপনারা জাস্ট যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনারা দেখেন ডিজাইনটা। সো ডিজাইনের পাশাপাশি সে যখন করবে, আমি আরেকটা জিনিস করবো, সেটা হচ্ছে যে আমি পাশাপাশি আমার সেকশনগুলো ক্রিয়েট করে ফেলবো। সো আমি জাস্ট ডিজাইনটা থেকে দেখতেছি যাতে হচ্ছে যে পরবর্তীতে আমি পার্সোনালি ক্রিয়েট করতে পারবি। দ্যাটস মাই মেইন গোল গাইজ। সো আমরা ওই ডিজাইনটা দেখি, দেখার পর কোথায় আছে ওইটা, যদি আমরা এখানে আসি, আমরা ডিজাইনটা দেখি এটা কেমন। সো এটা তো এমন না। সো সো লেটস টেল হিম, সো লেটস টেল হিম লাইক, কি করতেছে বুঝতেছি না। হ্যালো সিয়াম ভাই, আসো। সে গানটা একটু অফ করো ভাই প্লিজ, আগে গানটা অফ করো। হ্যালো, গানটা অফ করো না। Yes, yes, yes. ইয়া, এই যে ব্যাকগ্রাউন্ডটা ক্রিয়েট করতেছো, এটা তো তোমার ওই যে হিরো সেকশনের ইমেজ ব্যাকগ্রাউন্ডের না, এই সিস্টেমটা হইব। ইমেজেরটা তো এরকম না। ইমেজটা দেখো তুমি, এই যে দেখো ইমেজের, ইমেজের পাশে ওই যে তুমি যে স্টাইলগুলো করতেছো, কোনটা ওই যে শেপ দাগ দাগ, এই যে এটা তো ব্যাকগ্রাউন্ডের, ব্যাকগ্রাউন্ড ইমেজের সাথে হইব। এটা কি ফুল একটা ইমেজ যাবো হিরো সেকশন? হ্যাঁ, হিরো সেকশনের লাগে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ বানিয়ে দিবে, ওই যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে আর কি ওইটা। আর ইমেজ দিছে আলাদা 500 সাইজে।
আরে আয় 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 বুঝছি। ঠিক আছে, করো। আচ্ছা আমার একটা ঝামেলা আছে কিরা? ব্রো। বলো। ঝামেলাটা হচ্ছে গিয়া হুম। তুমি কি ঝামেলা শোনার জন্য রেডি? ইয়েস গাইস, এভরিওয়ান উই আর রেডি। ঝামেলা হচ্ছে এই জিনিসগুলো পাবো কই? এই জিনিসগুলো গ্রাফ, ড্রাফট তো ইয়াতে ক্যানভাতে আছে তো। এরকম গ্রাফ ইমেজ নাই। সাউন্ড সার্চ দাও না, গ্রাফি মেসেজে দিলে সাউন্ড আইনি। তাকে একটা ধরে দিবার কি? এই তুই অত বেশি জানোস। তুমি সার্চ দাও, আমি দেখতে চাচ্ছি ভাই। আবার আবার তুমি দাও না রে ভাই, এরকম তো করতেছো তুমি। দাও, তুমি দিয়ে দেখো না, না ও থাকলে দাও। আটকা জায়গা কেন বাড়া বাল। তুই সমস্যা বোঝার চেষ্টা করছ না ফরাদ। এর জন্য তোর যে কোনো দিন বোঙ্গা বোঙ্গা দিতে হবে। বুঙ্গা বুঙ্গা দিয়ে লাভ নেই, তুমি ডিজাইন করে দাও। তোরে বুঙ্গা বুঙ্গা দিও। তোর যে কোনো দিন এটা তো বোঙ্গা ভাই বোঙ্গা দেওয়ার দিতে দরকার হবে। নেই, পিছে ব্যাকগ্রাউন্ড আমাদের তো ব্যাকগ্রাউন্ডের হিরো সেকশন। বুঝছি তো। আরে আমি সাদাটা বুঝার জন্য পরে ডিলিট করে দিব। আমি সাদাটা বুঝার জন্য দিতেছি। ঠিক আছে গাইস, ঠিক আছে। আমি কিন্তু শিক্ষা দিতেছি তোমাতে কেমনে করতেছো। ঠিক অসুবিধা কি? আমি এসব কেয়ার করি না বুঝো নাই। কেন? তুমি কি অনেক ভালো মানুষ? আরে হ্যাঁ কোর্স। তুমি কি নিজেকে ভালো মানুষ বলে দাবি করো? হ্যাঁ অবশ্যই। তুমি আর খারাপ কিছু দেখাও। না, তুমি অনেক ভালো। ধন্যবাদ। এই জায়গাতে ভাই ইমেজ শেপ নিলে ধরো বিভিন্ন চার্ট পাইলে আমি চার্টটা এনে অ্যাডজাস্ট করে দিতে পারতাম, ডাইরেক্ট ড্রাগ এন্ড ড্রপ করে ছেড়ে দিলে খাপ খেয়ে নিত। ইমেজ শেপ নাই, ইমেজ ইমেজ ফ্রেম। আছে। তো ওই যে নিচের ইমেজটা লেগে এনে ইমেজ ফ্রেম দাও, পরে আমরা একটা কি জানি কয় গ্রাফিক্স এর বা আচ্ছা এদিকে আমি দেব এডি এর ট্যাক্স তো বোঝা যায় না। ট্যাক্স তুমি জাস্ট দিয়ে দাও, আমরা পরে ট্যাক্স দেবো। তুমি জাস্ট আচ্ছা ট্যাক্স দাও। এইটা কি? এই চিহ্নটার নাম কি? এটা চ্যাট জিপিটি ছবি তুলে জিগাও যে এটার নাম কি। নট দিস ব্রো। তো হুবু হবে না ব্রো। হুবু হতে হবে ব্রো, অথবা হুবহু না কাছাকাছি ব্রো। রাখতে হবে। এটা তো তোমার ওটা হচ্ছে ইমেল সাইনের টাইপের কিছু, ইমেল টাইপের। সেম জিনিসই তো। ভোগ নাকি তুই? এটা একটা চেক লিস্ট। এটা এটা কি চেক লিস্ট? এটা কি? চাই এটা জসন চাই এটা। আরে তুমি আমার নুন চুপাইছো যে অ্যাড করে দিয়ে জাস্ট বুঝে দিব আমার ডিজাইন। ডিজাইন ক্লিয়ার ডান। হইতো না। ওরা তোমার যে কোনো সময় কানে গেলে তুমি আমার ভাই বানি। কি তুমি আমার কি পাইবা, আর যখন আমার পাইবা আমার লগে 10-12 জন থাকবো, তুমি টাচ করার সাহস থাকবো না যেমন কাজ হয়ে জানো আমি এটা ওরে। আশেপাশে মুরব্বী আছে কোনো? লুমনা মুরব্বী আছে, লুমনা মুরব্বী এখানে। লোকনা নাই ডিসকর্ডে। এছাড়া আছে তোমার আছে, রুমে আইসি তো আইসি। আছে লোকনা আছে। লুমনা আচ্ছা আছেন না? থাক। রাত সাবধান, উল্টাও লাগেছে মনে জীবনে বার করো আমার থেকে। তুমি বাচ্চা গেলা। রাত মুরব্বী আছে। এই যে উপরে কতখানটা গ্যাপ থাকবে, যদি এমনি আরো অনেক কিছু অ্যাড করা লাগবে এই জায়গাটা। আয় করি। করো করো, কি না করতে যাচ্ছে। হ্যাঁ। সেই সেই ব্রো সেই, তোমার ডিজাইন দেখে আমি মুগ্ধ। টিপস পাবো তো এজেন্সি থেকে আবার। ফাইবা টিপস হ্যাঁ কি আর কালকে ওনার মেসেজ দিছে। কি দে চাই মেসেজে? ক্লায়েন্ট একটা ক্লায়েন্ট একটা ফ্লায়ার বানাই দিছিলাম। ক্লায়েন্ট খুব পছন্দ করছে ফ্লায়ারটা। ক্লায়েন্টকে টিপ দিছে? কাজের বাইরে কাজ আর কি। লাইক পয়সা দিয়ে দিবে পার্সোনালি। ঠিক আছে, আমার চ্যাটটি দেখাই, স্ক্রিনশট দিও। ওকে। আই ডোন্ট বিলিভ ইউ ব্রো। শেষ না হলে কিছু করার নেই ভাই।
ছোট আরেকটু বড় হলে ভালো হইব, হালকা দোনোটা। আর বেশি বড় করলে সেটা ওকে পারফেক্ট। পিছনে শ্যাডো দিও, ভেতরে শ্যাডো দিছি না চাই তো। কোনো শ্যাডো ম্যাডো নেই। আছে চাই একটু। যা বেটা। আমি কই শ্যাডো আছে, আমি দেই যে আমি ওপেন করে রাখছি আমার শোর সামনে। সামনে নাই। আচ্ছা বাজি আইও, কত লাগবে কো। তোর পিসিতে সমস্যা। আমার সো আমি শ্যাডো দেখতাছি না, এলে দিতাছি না। তোর সো দেখতাছস তুই দিয়া লইছ পরে। চশমারে বলো। পরে তুই দিয়া লইছ। শ্যাডোটা দিতে আমি একটা সেকেন্ডের বাটন দিয়ে দিবা। কি জানি মায়ের জানি আড়ে এটি দেন যাবে না এই যে এটি। শ্যাডো কু। তোর ছবিটা ভিজিয়ে দেখে এরকম মানে ফাটা ফাটা দেখি কোন শ্যাডো কুই আছে। এই, খুলে দাম। ঠিক আছে থাক, শ্যাডো দিলে সুন্দর লাগতো না, শ্যাডো তো দরকার নেই। 3D দিব 3D যেহেতু এই লোগোটা 3D দিছি এটাও 3D দিব। সামান্য ডিজাইন করতে তোমার এত সময় লাগে, হাতের স্পিড নাইও। এটাই যথেষ্ট আমার জন্য। তারপর তোমার ক্লায়েন্ট বলে স্যাটিসফাই হয়, এটা কথা, এটা বিশ্বাস করার মতো কথা। আরে ভাইয়া আমি যে তোমার ক্লায়েন্ট দিতে ভাগ্যটা বালা, কোন মাধ্যমে আমি দইতাম একদিন তোমার ক্লায়েন্ট। এর জন্য তুমি হইতেও পারবে না কখনো ফরাদ। আর তোমার আমি কাজ দিলে না। ফরাদ তুমি কখনো হইতেও পারবে হইয়া না আসলে আমার কাছে আমার দিলে। কাছে কাজ এমন আছে, তুমি করবা, তোমার তো ওই এক্সপিরিয়েন্স এখন হয় নাই। এসব আলফার কাছে আমি করা না বুঝলি। তোমার এক্সপিরিয়েন্স আরো বিল করতে হবে ভালো করে। ক্যামেরা অন করো না কিন্তু তোমার চাই, ততদিন দেই না তোমারই। ক্যামেরা অন করতে লাইট লাইট সব জ্বালাইতে হবে। জ্বালাইবা, তোমার দেখতে ইচ্ছে হয়েছে, তুমি জ্বালাইতে পারতো না লেগে। আমি পাটা রিল্যাক্সে একটা মানে খুব রিল্যাক্স একটা পজিশনে বসে দিচ্ছি তো লড়লে আর এই পজিশনে বসে থাকতাম না ফরাদ। তুমি আমাকে সন্ধান করে আবার যখন বুঝো তখন দেখো। তুমি বইয়া দাও ভাই, আরামে থাও, দোয়া করি তোমার লাগি। ইমেজ কটা জানো? ইমেজ দুইটা, তারপরে আইকন আছে, তারপরে হিরো সেকশনের ইমেজ আছে, হিরো সেকশনের ব্যাকগ্রাউন্ড। এই নাই গ্রাফ নাই অনলাইনে সার্চ দাও, এরকম। অনলাইনে। তারপরে এনে ইমেজ ফ্রেম রাখবা, তারপর জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে অ্যাডজাস্ট করে দিবা আর কি। এই তো দেখছো মাম্মা, এগুলো কি দেখছো? তো দেখতে যেরকম লাগতেছিল। এগুলো তুমি ক্লিক করে ইমেজ উপরে ক্লিক করো, করলে এরপরে ডাউনলোড ইমেজটা ক্লিয়ার হবে, একটা যেকোনো একটা ক্লিক করো, কোনটা করবা, করে দেখো কোয়ালিটিটা ইমপ্রুভ হয়ে যাবে। এই যে যে সাইন নাম্বার 5 নাম্বার ইমেজটা নাও, এটা তো সুন্দর। প্রথম, এটা হ্যাঁ হ্যাঁ এটা, কোয়ালিটি ভালো না। এটা এরকম সিমিলার নিচে আছে, ধরো সাউন্ড নিচে আরো সার্চ দাও। জাম্বিয়া কিসের ডিজাইন করো? একটা ফ্লায়ার জানি ওয়েবসাইটের। নতুন ওয়েবসাইট নাকি করার? না না, ও আমরা বিজনেস মিস্টার্স এর ইমেল মার্কেটিং এর এটা। আটকে গেছে শালার ক্যানভা। তুমি ক্যানভার ভিতরে যা কথা আছে, বলছো? হ্যাঁ তোমরা কিতাবেলা সিএমবি কিতাবেলা বললাম না। আমি কই তোমরা তো একটা কথা কইছো, তার সময় ম্যাডাম আসলে সেজন্য কোনো অ্যানসার দিতে পারছি না। ও আচ্ছা সিএম ভাই, তোমার ক্যানভার ভিতরে যা আছে সব ডিলিট করে দাও। তুই এটা কর ক্যানভায় না এলো ফাইল আসলো প্রায় 6 থেকে 7 হাজার এন্ড 2-300 আছে জাস্ট সব ডিলিট করছি সব। তো তোমার পিসিতে সমস্যা, দামি পিসি বিল করো। ক্যানভার জন্য কিছু সমস্যা কারণ ভুল কথা বললা। আল্লাহ হাফেজ ফরাদ। কি আল্লাহ ভেজিনের ডিজাইন শুরু হইলো, একটা গেছে। কয় এবার ল্যাপটপের লাগে, ল্যাপটপে কিছু করা যায় না, ল্যাপটপে চাই হেই ইমেজটা চাইলা, কি অবস্থা। ল্যাপটপে কি করছে দেখ। না না ঠিক আছে, এটা ল্যাপটপ কত সুন্দর করে লয়ে রাখছি, কিন্তু হেই এতে ব্যয় হয়ে রয়েছে।
এটাই স্টাইল ভাল লাগেনি। লাগে লাগে। এরপরে আর কোন ইমেজ তুমি ইমেজটা চেক দাও। নিচের এটা হ্যাঁ, কিন্তু এই শেপের কিছু কোনো ফ্রেম নাই। এখন ফ্রেম ইয়াতে আছে তো, ফ্রি কি পিকে চাও, আছে? ফ্রি পিকে চাও। আরে ফ্রি পিকে ফ্রেম দিয়ে আমি কি করে, আমার দরকার কেন ভাই? ফ্রি পিকে ডিজাইন করে দাও তো, ফ্রি পিকে ক্যানভাতে নাই, ফ্রি পিকে যাইতে দিব না। এরপর এবার ফ্রি পিকে ডিজাইন করবা। ফ্রি পিকের কি এআই ডিজাইন? না না, ফ্রি পিকে পার্সোনালি এমনি এডিট করা যায়। আচ্ছা এই যে ট্রাই করো না বানানোর লাগে এরকম ইমেজ। ক্যানভা প্রো থাকতে নিয়ে এত প্রেসার বা চিন্তা করা লাগে? এটা ক্যানভা প্রো না তোমার? হ্যাঁ, এটা ক্যানভা প্রো না? ইয়েস। এডিটেবল টেমপ্লেটও দিতে পারবো ক্যানভা? আরে শালা করছি কি? চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি এডিটেবল দিতে পারবো? ভাই ভাই, দুনিয়া কই যাইতাস? দেখি আমরা। এডিটেবল যারা করে এডিটেবল কাজ করে না, হুদ্দু দিব্বা ফাউল। ও, ওয়াহ, ভিডিও বানাই দিছে। সেরা সেরা ভাই, যদি এডিটেবল কাজ করে সেরা, গ্রাফিক ডিজাইনার জীবন শেষ। এটা কি বানাই দিল? আয় হায়, এটা এডিটেবল কি? তুমি কি এডিট করতে পারবে এটা? এটা কি বানাই দিল আমার? তুমি গাইলাম না তারে। এই কি দিলি তুই এসব? ওরা ডিম আকৃতি দিছে দেখে কি আমাদের ডিম আকৃতি দিতে হবে? আমরা গোলাকৃতি দিব, সমস্যা কি? না, আমরা ডিমে দিতে হবে। ডিম ডিম চলবে না। এই তো আছে, দেখ এই কতগুলো আছে। ও, এই যে উপর স্কুল করো না, আর হালকা নিচে এই যে 2 নাম্বার সিরিয়ালের লাস্টেরটা। এটা হ্যাঁ, এটা কাছাকাছি যায় তো। জীবনও জানে না এটা যে কিরকম, আর এটা কিরকম। এটা পুরো ডিম। ক্যানভার সাপোর্টে মেসেজ দাও যে এরকম ইয়াত নাই কেন। ডিম আকৃতি। হুম, ডিমে আমরা এড করুন। আরে এরকম ইয়া করা যায় তো সেরা, তাহলে আর কি লাগে মিয়া? এরকম যেগুলো একটু বাঁকা টাইপের ওইটা রইবো, যেটা আছে। হ্যাঁ, এর অপশনে নেই বাঁকা করো। এটা জন্য ম্যাচেস দিছি, ম্যাচেস করো। 2 মিনিট আসতেছি। আচ্ছা, এনে ও দেই অন্য টাইপের শেপ মানে সিমিলার যদি হয় এগুলো দেওয়া ট্রাই করো না, সিমিলার। সিমিলার না, আমরা এই ইমেজটা তো এই জায়গায় দিতে পারো, খুব সুন্দর হইব। কোন ইমেজটা? এই যে এটা ইমেজ। এই এডিট পছন্দ না, এডি হইছে না, ভালো লাগে না এডি। ওইটার মতো এবা ওইটার মতো করে ট্রাই করো, অথবা সিমিলার করো, একদম সেম দরকার নাই, সিমিলার করো, সমস্যা কি? আগেরটি পছন্দ হইছে না একটু। সিমিলার হওয়া সম্ভব না। এইটা দিয়ে করো, এটা সব বিয়ে করো জানি, কর্নার করে কর্নারিং করে এটা। বাঁকা করলে ছবি বসলে ছবিও বাঁকা হয়ে যাবে। আর যদি তোমার ক্লায়েন্টের কাছে তখন তুমি ক্লায়েন্টে কি করতা? ক্লায়েন্টে তোমার অফার করছে, এটা লাগে তোমার $200 দিব, এখন তুমি কেমনি কি করতা কোশ্চেন চাই? আমি এরকম ক্লাইম্ব গনি না, বুঝো নাই?
টিয়া আসুন দেখলে আমি তোমার অ্যাকাউন্টের নাম্বারটা বলো তাড়াতাড়ি টিয়াটা লইয়া পরে কইলে দিলে আর কি। কেননা আমরা ক্ষেত্রে দিকে এরকম করতেছো বুঝছি। না ক্লাইম করি না ভাইয়া। ঠিক আছে। আচ্ছা ইয়াতে ওয়েবফ্লোতে হ্যাঁ কোন একটা জিনিস ধর ডেস্কটপে আছে, আমি মোবাইল ভার্সনের জিনিসটা রাখতে চাইতেছি না, এটাকে হাইড করার কোনো সিস্টেম আছে? আছে তো। কই আমি তো পাইতাছি না। আচ্ছা আমি বাই করে দিই মনে দাঁড়ান, আমি একটা কাজ করতেছি শেষ করে যাইতেছি। সিয়াম ভাই এটা তুমি যে এটা কি ইমেজ ফ্রেম নিয়েছিলা? হ্যাঁ গাইজ এখন আমরা যেটা করবো, আমরা আমাদের ওয়েব ফ্লোর মধ্যে যে সেকশনগুলো আছে, সরি ওয়ার্ডপ্রেসের মধ্যে আমরা সেকশনগুলো এখন ডিজাইন করবো। সো এখন হচ্ছে আমরা ডিজাইনগুলো পার্টটা কমপ্লিট করি, উনি হচ্ছে যে এই যে ইমেজগুলো এডিট করতেছে। সো এখন আমরা ডিজাইন পার্টটা কমপ্লিট করবো। সো এটার জন্য আমাদের যেটা আছে। ক্যানভা দিয়ে এডিটেবল ফাইল আর কি দেখো হোয়াটসঅ্যাপে। দেরি আল্লাহ হাফেজ, কালকে দেখা হবে। আর তুই তো তাড়াহুড়া করতেছ বুঝলাম না আমি। আরে আমি একটু ঘুমাম বেড়া। ব্যাচেলার পয়েন্ট চাইবে নাকি? হ্যাঁ ব্যাচেলর পয়েন্ট দেখতে দেখতে ঘুমাবো। ও ঠিক আছে। দেখবো না? না আমরা সব আবি যাবি হ্যাঁ চাই দেখো, না। আমরা বংচং জিনিস চাই না, সময় নষ্ট। দেখো কাজে দিবি, অনেক কিছু শিখতে পারবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আচ্ছা আরেকটা জিনিস। বলো। আচ্ছা না না ঠিক আছে, দাঁড়িয়ে এনে টেস্ট করে দেবো ব্যাকগ্রাউন্ডে বললে কিরকম লাগবে। বাজে লাগতেছে এমনি, ঠিক আছে হ্যাঁ, এইটা ঠিক আছে। এমনি চলবে এটা, এটাতে এই যা এরকম দেখা যাবে। এটা যখন ছোড়া গেছে সাইজ ছোট হয়ে গেছিল, এটা যে এরকম আপনার দেখা গেছে। ব্যাকগ্রাউন্ডটা দিছিনি, এটা কি ব্যাকগ্রাউন্ড কি সাদা? ব্যাকগ্রাউন্ড কিন্তু সাদা না, তুমি ইয়াটা দেখো, ব্যাকগ্রাউন্ড এই দেখো ব্যাকগ্রাউন্ড কিরকম, কা হইল হইল মাঝখান দিয়ে একটু সাদা টাইপের, তারপর আবার হলদে। মাছ একটা না পুরোটাই হইল। না না এই দাগের এই কালারটার আরো হালকা কালার হয়েছে ব্যাকগ্রাউন্ড, বেশি জানোস? এই কালারটার এটা আরো লাগে, হালকাটা। এটা গ্রেডিয়েন্ট তো, গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট দিয়া। এই যে এটা ব্যাকগ্রাউন্ড, এটা কোনো গ্রেডিয়েন্ট ইউজ করে নাই ফরাদ। চাই তুমি আজ দাঁড়ান দেখাই তোমার। আমি আমি না দেখে কইতাছি, আমি না দেখে এটা কোনো গ্রেডিয়েন্ট ইউজ করে নাই। এটা পুরোটা এক কালার, আর এই জায়গাটা হচ্ছে কি আমি যেমনি সেমনি দিছি, এটা পুরো তুমি এক কালার। মাঝখানটা দেখো না, মাঝখানটা দেখো সাদা। পুরো মাঝখানটা সাদা। অ্যাবাউট আছে নিচের দিকে, একটু নিচের দিকে আইও, অ্যাবাউট আছে নিচে দেখো, দেখছো? তো দেখছো তুমি? এগোটাস্কো ওই যে উপরে মেনুতে মেনুতে। ওই যে মেনু, হ্যাঁ। হ্যাঁ এটাতে এটাতে এক কালারই। অ্যাবাউট আছে থেকে নিচের দিকে আসো, যে কালারটা কি দেখছো নি? সেম, এই সাইডও সেম কালার। আচ্ছা লোমনাফু আছেন নি? লোমনাফু হ্যালো। হ্যাঁ আছি। এই অ্যাবাউট আছে নিচের দিকে কি কালারটা সেম, একটু ডিপ সাদা কালার টাইপের না? আর আমি একটু ডিটেইলে কই কই অ্যাবাউট আস। এই যে এই পোরশনটা পুরোটা এক কালার, এই সাইডে হচ্ছে অন্য কালার। হ্যাঁ এটাতে তো একটা গ্রেডিয়েন্ট দেওয়া মনে হয়। হ্যাঁ হ্যাঁ, আমি সেম এটাই কই। গ্রেডিয়েন্ট তো আছে এই জায়গায়। এরপর অ্যাবাউট হচ্ছে নিচে দেখো। এই যে এই আমার আমার হাত দেখো, এই সাইডটা তুমি গ্রেডিয়েন্ট আছে না এক কালার দেওয়া? এই জায়গাটা, এই বাম সাইডটা এক কালার। কালারটা কিন্তু আবার ওই কোনা দিয়ে আরেকটু একটু গ্রেডিয়েন্ট মানে একটু হালকা হালকা কালার, অন্য কালার মনে হয়। এই সাইডে হ্যাঁ এটা মাঝখান দিয়ে মানে সাদা, দোনো কোনা দিয়ে এই সাইডের কোনা দিয়ে বেশি গাঢ়, ওই দিক দিয়ে হালকা, এরকম আর কি। বুঝতেছি আমরা গ্রেডিয়েন্ট স্টাইল আছে, মাঝখান দিয়ে সাদা একটা স্টাইল আছে দেখো নিচে, এটি না?
এই যে কোন ধরনের একটা সাদা আছে মাঝখানে দিয়ে সাদা হয়ে থাকে। আল্লাহ হাফেজ ফরাদ, তুমি লাইলা লুইরা সাদা কালা বানায় নিও, বাই বাই, টাটা। তো guys, এখন আমরা আমাদের সেকশনগুলো ডিজাইন করবো। সো আমরা অনেক সময় আসলে এই যে গ্রাফিক ডিজাইনের কারণে আমাদের টাইমটা ওয়েস্ট হয়েছে। সো লেটস ক্রিয়েট আওয়ার সেকশন। সো আমাকে এডিটেবল ফাইল সবকিছু দিয়ে দিছে, জাস্ট আই এম গোনা অ্যাড দ্যাট। ওকে, সো আমরা এখন যেটা করবো, যাকে সেকশনটা রেডি করে ফেলি। সো সেকশনটা রেডি করার পর আমাদেরকে যেটা করতে হবে যে, ধরেন আমরা আগে এই সেকশনের সাথে ম্যাচ করি। তো আমাদের হেডিং আছে, ঠিক আছে। তো আমাদের হেডিংগুলো ক্রিয়েট করতে হবে। তো তার জন্য আমরা লেটস টেক এ সাব হেডিং হিয়ার। সো এখান থেকে আমাদের টেক্সটটা কি দিতে হবে, আমরা চ্যাট জিপিটি থেকে নেই। পেজ টু রিয়েল পিপল, রিয়েল রেজাল্টস, মেবি এটা কাস্টমার, রিয়েল পিপল, লিভার, হু উই আর, ঠিক আছে। So এটা হচ্ছে হু উই আর। আমরা চ্যাট জিপিটি থেকে হু উই আর এটা কপি করব। সো হু উই আর, এখান থেকে আমরা এটা পেস্ট করি। পেস্ট করার পর এটাকে হালকা বোল্ড করি। এখানে আমরা পিটেকটা এখানে কি দিছিলাম, আমাদের এখানে এটা দেখতে হবে, প্যারাগ্রাফ আমরা দিছিলাম। সো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর টাইপোগ্রাফিতে আসে, এখানে ক্লিক করার পর আমরা প্যারাগ্রাফে ক্লিক করে দিব। প্যারাগ্রাফ তো লিখে দিয়েছিলাম। আচ্ছা, দেখি এটার সাথে ক্লিক করি, প্যারাগ্রাফ, মানে এরিয়াল, এরিয়াল নামে আমরা তো এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এটা দিয়ে দিলাম। আর এখানে একটা স্পেসিং নেয় সবসময়, আর এটাকে একটু বোল্ড করি। আর আমরা এই ডিজাইনটাকে দেখি, এটা ব্র্যান্ড কালারটা দ্বারা দিছে। তো আমরা ব্র্যান্ড কালারটা এখানে অ্যাড করে দিই। ব্র্যান্ড কালারটা হচ্ছে যে এখানে ক্লিক করে আমরা ব্র্যান্ড কালারটা অ্যাড করে দিই। এটা হচ্ছে আমাদের ব্র্যান্ড কালার। তো কোন কালারটা তারা ইউজ করছে, যে যেটা আমরা ইউজ করছি এটি তারা ইউজ করছে। সো এখান থেকে আমরা পরে নিতে হবে হেডিং। সো আমরা উপর থেকে হেডিংটা কপি করি, যেটা এটা কপি করার পর আমরা যদি এখানে পেস্ট করি, আর এখানে তারা কি টাইপের হেডিং ইউজ করছে এটা তো আমরা অলরেডি দেখলামই, একদম সিম্পল হেডিং ইউজ করছে। সো আমাদের এটা খুব বেশি বড় হয়ে গেছে। সো লেটস মেক ইট লিটল বিট স্মল গাইস, এবং লাইন হেডটা একটু কমাই দিই। ঠিক আছে, এখন মোটামুটি পারফেক্টলি ঠিক আছে। আর এটা হবে সেন্টারে, ঠিক আছে। সেন্টারের জন্য আমরা জাস্টিফাই সেন্টার দিয়ে দিব, এইখানেও সেন্টার দিয়ে দিব। দ্যাটস ইট। আমরা পাবলিশ করে দিই। ডোন্ট ফরগেট টু গিভ গাইস, ডোন্ট ফরগেট টু গিভ পাবলিশ। এখানে রাইট ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা এটাকে ডুপ্লিকেট করে এই যে এটা আমরা এখানে কপি করি, কারণ এটা নিচে একটা মার্জিন সবসময় নেয়। সো এই কারণে আমরা পিডিএফটা এখানে ইউজ করবো না, আমরা H1টাকে ইউজ করবো। সো H1টাকে ইউজ করার পর এখান থেকে আমরা এটা পেস্ট করে দিই। পেস্ট করার পর এটা আমাকে ছোট করে দিই, ঠিক আছে। ছোট করে দিই এবং এটাকে 600 করে দিই। এখানে কিন্তু একটা স্পেস নিয়ে নিয়েছি গাইস। তো আমরা স্পেসটার জন্য আমরা এটা মার্জিন মাইনাস মার্জিন দিয়ে দিব। সো বাট এটার ব্র্যান্ড কালার উইল বি চেঞ্জ। সো এখান থেকে আমরা ব্র্যান্ড কালারটা চেঞ্জ করে দিই। আর এটা হচ্ছে মাইনাস, আমরা আগে এখানে আনলিঙ্ক করি, -30, ঠিক আছে। -30 -40, ঠিক আছে, 40 পারফেক্ট। সো এখন আমরা এটা দিব। তারপর দেখি আমাদের কি আছে। এখানে আমাদের হেডিং আছে, আমরা হেডিংটা নেই। আচ্ছা গাইস, আজ আমরা দিতেছি, আমি একটা স্কিপ করি পার্টটা। তো গাইস, আমাদের হেডিং না হয়ে গেছে। সো পরবর্তীতে আমাদের কি আছে, হেডিং এর পর আছে আমাদের যে সাম প্যারাগ্রাফস। লেটস টেক প্যারাগ্রাফ। সো আমরা এটা থেকে কপি করে এখানে পেস্ট করে দিলে এটা এখানে পেস্ট হয়ে যাবে। সো আমরা প্যারাগ্রাফ রেডি। দেন এখন আমাদের যেটা করতে হবে, এখানে হচ্ছে দুইটা তারা কি নিছে আইকন। তারপর হচ্ছে এখানে আমাকে কি কি করতে হবে, দুইটা কলাম ক্রিয়েট করতে হবে, দুইটা কলামের ভিতরে, রো এর ভিতরে, আর তারপর কলাম ক্রিয়েট করতে হবে। দ্যাটস ইট। সো আমরা এখানে কি করতে হবে, একটা কলাম নেই সর্বপ্রথম। একটা কলাম নেওয়ার পর আমরা পরবর্তীতে এগুলো কন্টেন্ট বা বাকি যা কিছু আছে না কেন এগুলো আমরা পরবর্তীতে অ্যাডজাস্ট করবো। বাট ফর নাও গাইজ, অল আই হ্যাভ টু ডু, সো আমাদেরকে এখন যেটা করতে হবে যে এটাতে আমরা মানে এটা ডিরেকশন হবে যে রো, তারপরে ডিরেকশন রো এর ভিতরে আমরা আরেকটা কলাম নিব। সো আরেকটা কলাম নেই এখানে, আরেকটা কলামের পরে, আচ্ছা আমরা কলামটা পরে নেই, আগে আমরা আইকনটা নিতে হবে। সো আমরা এখানে সার্চ দিই ইমেজ। ইমেজ নেওয়ার পর আগে আমরা এখানে ইমেজটা দিই। ইমেজটা কেন নিতেছি আমি বলি আপনাকে। এখানে দেখেন যে আইকন আছে কিন্তু, ঠিক আছে। সো এখানে কি আছে, মার্কেটিং
মার্কেটিং এজেন্সি আইকন, ঠিক আছে। আমরা মার্কেটিং মার্কেটিং এজেন্সি, অথবা আমরা আপাতত আমরা কি করতে পারি, এই যে ইয়ার আইকন ইউজ করতে পারি, এলিমেন্টরের। সো আইকন সার্চ দিয়ে এখানে আইকন শো করবে। সো আমরা আপাতত একটা সুন্দর দেখে আইকন ইউজ করি ফর নাও গাইস। আর এখানে আমরা আইকনের পাশে আমরা একটা কলাম নিতে হবে। সো কলামটা হবে যে এখানে আমরা কলামটা নেই, এই যে কলামটা নিলাম। সো কলামে আমরা আমাদের কি লাগবে, এখানে দেখেন যে কলামে কি আছে, আমাদের একটা হেডিং আছে মার্কেটিং এজেন্সি, আর একটা আছে মানে প্যারাগ্রাফ। সো আমরা হেডিংটা নেই, আর হেডিংটা আমরা এখান থেকে এটা ডুপ্লিকেট কপি করে আমরা যদি এখানে পেস্ট করে দিই তাহলে আমাদের হেডিংটা এখানে এসে পড়বে। আর আমরা সেম ভাবে এটাকে ডুপ্লিকেট না কপি করি, কপি করার পর এখানে পেস্ট করে দিই, তাহলে আমাদের এটা রেডি হয়ে গেল। বাট গাইজ এখানে একটা জিনিস দেখতেছেন যে এখানে কিন্তু স্পেসিং নিতেছি, ঠিক আছে। সো আমরা এখানে গ্যাপটা দিব কত পার্সেন্ট, গ্যাপটা আমরা 0 দিয়ে দিব, গ্যাপটা দিব আমরা 10% দিই, তাহলে মোটামুটি পারফেক্ট হবে। বাট এইখানে এটা এত উপরে যাওয়ার কারণ কি, এটা কিনা আমরা মার্জিন দিছি না, আমরা তো কোনো মার্জিন কিছুই দিই না, এখানে মার্জিন দেওয়া আছে। সো আমরা মার্জিনটা রিমুভ করে দিই। আচ্ছা, সো এটা মোটামুটি ঠিক আছে, পারফেক্ট, এটাও ঠিক আছে। আর আমরা এটাকে একটু নিচে হইলে ভালো হয়, বাট এটাতে আমরা সব টপে যাবে, এখানেও টপে। সো এটা গেল আমাদের। আর এটা কিন্তু অ্যালাইনমেন্টটা ঠিক নেই গাইস, সো আমরা অ্যালাইনমেন্টটা ঠিক করতে হবে। সো জাস্টিফাই কন্টেন্ট সেন্টার অ্যালাইনমেন্ট সেন্টার। আর এইখানে আমরা যেটা করতে হবে জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন স্পেস অ্যালাইনমেন্ট। আচ্ছা যাই হোক, এখানে আমরা লেটস কিপ ইট অ্যাজ ইট ইজ। আর এখানে আমরা হালকা মার্জিন দিতে হবে যাতে একটু উপরে যায়, হালকা মার্জিন দিয়ে আমরা আগে এখানে এই যে মার্জিনটা দিয়ে দিই -10%। ওকে, পারফেক্ট। তো সেম ভাবে আমরা এটা এখানেও মার্জিন দিতে হবে, কারণ এখানে অনেক স্পেস হয়ে গেছে। সো মার্জিন দেওয়ার জন্য আমরা এখানে -50% যদি দিই তাহলে মোটামুটি এটা পারফেক্টলি আসে। আর আমাদের এখানে আমরা আমাদের ব্র্যান্ড লোগোটা দিয়ে দিই, ঠিক আছে, ব্র্যান্ড কালারটা দিয়ে দিলাম। আর এটা হবে যে আমাদের এই যে এটা আমরা অ্যালাইনমেন্টটা আমরা উপরে রাখি, উপরে রাখলে বেশি হয়ে যায়, বাট এখানে মাঝখানে ঠিক আছে, মাঝখানে থাক, মাঝখানে পারফেক্টলি আছে, মাঝখানে থাক। আর হচ্ছে যে আমরা এখানে কি করতে পারি, এখানে যদি আসি আমরা সেইভাবে আমাদের দুইটা, এটা হচ্ছে মার্কেটিং, ঠিক আছে। আচ্ছা যাই হোক, আমাদেরকে একজন এজেন্সি টিম মেম্বার মেসেজ দিছে। আচ্ছা, তাহলে আমাদের সেম ভাবে আরেকটা ক্রিয়েট করতে হবে, অথবা আমরা একটা কাজ করলে পারি, এটাকে আমরা ডুপ্লিকেট করে দিলে পারি। সো লেটস ক্লিক অন ডুপ্লিকেট। এই যে ডুপ্লিকেট হয়ে গেছে, আমরা আইকনটা চেঞ্জ করে দিই, অন্য একটা আইকন আপাতত রাখি। আর এখানে আর একটা কাজ করি, আমরা এখানে আমরা আইকনটা এইখানে মার্কেটিং এর কিছু আইকন দেওয়া যায় কিনা এটা আমরা চেক করি। MARK মার্কেটিং, এটা আপাতত এটা একটু ডিফারেন্ট আছে, সো এটা দিলাম। আর হচ্ছে আরেকটা কি, আমাদের ওয়েব ক্যামটা দেখা যেতেছে না, সো এটা দেখা না যাওয়ার কিছু রিজন আছে। সো আমরা ওয়েব ক্যামটাকে পারফেক্টলি, এটা ওয়েব ক্যাম না, আমি আমার পার্সোনাল ব্যক্তিগতভাবে এইভাবে ইউজ করতে আমার ভালো লাগে, সো আমি এইভাবে ইউজ করি আর কি। আচ্ছা যাই হোক, সো আমাদের এটা হয়ে গেছে। আরেকটা জিনিস গাইজ, খুব হার্ড জিনিস, এটা আমি জানি না পারবো কিনা। সো এটা হচ্ছে যে আমাদের এখানে দেখেন একটা তীর আইকন আছে, ঠিক আছে, এটা আমরা এখানে অ্যাড করতে হবে। সো এটা অ্যাড করার জন্য আমাদের যেটা করতে হবে গাইজ, একটা জিনিস, আমরা তীর আইকনটা কিভাবে অ্যাড করতে পারি, ধরেন আমরা যদি একটা ইমেজ অ্যাড করি, এখানে যদি একটা ইমেজ অ্যাড করি, আর আগে এটার ভিতরে আমাদেরকে রাখতে হবে এটাকে জাস্টিফাই পজিশন দিতে হবে অ্যাপস রিলেটিভ, ঠিক আছে। এখানে পজিশন রিলেটিভস এর অপশন নাই, তাহলে আমরা কিভাবে দিব রিলেটিভস। সো পজিশন রিলেটিভস আমরা দেখি, ট্রান্সফরমেশন পজিশন রিলেটিভস এর অপশন আছে কিনা। সো এখানে দেখেন যে পজিশনের মধ্যে যদি আমরা লেআউটে যদি আসি, এখানে পজিশনের ভিতরে কি আছে, পজিশন অ্যাবসলিউট আছে, ফিক্স আছে, বাট পজিশন রিলেটিভস নাই। সো আমরা রিলেটিভসটা কিভাবে দিতে পারি, এটা মেবি কাস্টম দিতে হবে, উই আর নট শিওর গাইস, কাস্টম দিতে হবে মেবি। আচ্ছা এই জিনিসটা আমরা পরে দেখতেছি, বাট আপাতত ইমেজটা এখান থেকে কাট করে জাস্ট আমরা আইকনটা কিভাবে দেয় এটা পরে দেখবো। আর এখানে হচ্ছে যে আমাদের ইমেজটা হবে, সো আমরা কন্ট্রোল জেড দিয়ে এই ইমেজটা এখানে ছেড়ে দিই, ঠিক আছে। আমাদের ইমেজটা হয়ে গেল, বাট এটা অ্যালাইনমেন্ট হবে সেন্টারে, ঠিক আছে গাইস, সেন্টার। আচ্ছা, তো এখানে আমাদের ইমেজটা কি হবে, আমাদের যদি এখানে ফাইলটা দিয়ে দেওয়া হয়েছে ক্যানভা ফাইলটা, সো আমরা ক্যানভা ফাইলটা ওপেন করি, এখানে আমাদের এডিটেবল ফাইল দিয়ে দিয়েছে, ঠিক আছে। সো আমরা এখানে পেস্ট করে ওপেন ইন্টারভিউ। আর আমাদের এজেন্সি টিম মেম্বার একজন মেসেজ দিয়েছে, লেটস রিপ্লাই হিম। আমি ভার্সিটিতে কার সাথে কথা বলতেছো, রেকর্ড করতেছো। আচ্ছা যাই হোক, আমাদের সেলস টিমের টিম মেম্বার, আমাদের হচ্ছে আমাদের এজেন্সিতে হচ্ছে 2-3 জন আছে মেয়ে মানুষ। সো তারা হচ্ছে একজন মানে ওয়েবসাইট এক্সপার্ট, আর 2জন হচ্ছে সেলস টিম এক্সপার্ট, আমি যে এজেন্সিতে কাজ করি। সো এনিওয়ে গাইস, লেটস মুভ ইনটু দি পয়েন্ট। সো আমরা ক্যানভা করছি, ক্যানভা ফাইলটা আমরা ওপেন করি, ওইখানে এই যে আমাদের এখানে সব এই ফাইলটা হচ্ছে আমাদের হিরো সেকশনের ব্যাকগ্রাউন্ডটা, ঠিক আছে। আমরা এটা ডাউনলোড দিই,
ডাউনলোড দেওয়ার পর গাইজ আমরা এখানে ইনস্টল ডাউনলোড দিই। ডাউনলোড এখন তো হয়ে গেছে, সো আমরা এখন এটাকে ইম্পোর্ট করব, বাট সবগুলোকে আমরা একসাথে করলে আরো সুন্দর হবে। সো আচ্ছা, আগে আমরা করি, এখানে ক্লিক করি, ইমেজে ফাইলে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর আমরা ইমেজটা এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে ছেড়ে দিই। এখন আমার যেটা করতে হবে, জাস্ট আই নিড টু ওয়েট ফর কাপল অফ সেকেন্ড গাইজ। সো আমরা এর পাশাপাশি আমাদের কিন্তু আরেকটা ফাইল দিছে, সো এটা হচ্ছে এই যে এটা সেকেন্ড নাম্বারটা, মেবি আই এম নট শিওর। আচ্ছা, ফার্স্ট নাম্বারটা, তো ফার্স্ট নাম্বারটা আমরা কপি করি, কপি করার পর আমরা ক্যানভাতে আচ্ছা এই আগে ইনপুট করি, পাশাপাশি একসাথে দুই তিনটা কাজ করতেছি, মনে হয় না সঠিকভাবে করতে পারবো। আচ্ছা যাই, একটু লেটস ট্রাই গাইস। এখানে আবার পিসি একটু ল্যাগ মারতেছে। তো এখানে যা গাইস যেটা করতে হবে, যে এখানে কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটাকে আমাদের মার্জিন দিতে হবে একটু ভালো করে। সো পেজের মার পেডিং, পেডিং টপ, আমরা পেডিং দিতে হবে, পেডিং টপ দিতে হবে আমাদেরকে 100%, সরি 1000 হয়ে গেছে। সো পেডিং টপ দিয়ে আমরা এটাকে মার্জিন মার্জিন -100 করে দিই, কারণ হচ্ছে আমাদের উপরে সব দেখা যেতে হবে। সো এটা হচ্ছে মেটা গাইস, আর আমরা এটাকে আরেকটু এখানে দিতে হবে 150 এখানে মোটামুটি ঠিক আছে, বাট এদিকে এদিকে ঠিক আছে। আর আমরা এই ইমেজটা ডিলিট করে দেই। এই ইমেজটা এখান থেকে ডিলিট করার পর আমরা পরবর্তীতে যেইটা নামাইছি এটা আমরা ফার্স্টে যেটা ইয়ে করছি এটা ইনপুট দিই, গেট মোর, গেট মোর। সো এটাকে আমরা একটু অ্যাডজাস্ট করি, পারফেক্ট। সো গেট মোর সেলস, এটা আপাতত এভাবে থাক। INCI ইনক্রিজ, যাও আমরা জাস্ট আপাতত ট্যাক্স দিতেছি, পরবর্তীতে আমরা এগুলা কি করতে পারবো, মানে চেঞ্জ করতে পারবো, যেহেতু আমাদের এডিটেবল ফাইল দিয়ে রাখছে। এটা কোনো বড় সমস্যা নয়। এখান থেকে আমরা আনসিলেক্ট করে আমরা ফাইলটা ডাউনলোড করে নিই, এবং এটাও আমাদেরকে ডাউনলোড করে নিতে হবে। সো সেম ভাবে লেটস ডাউনলোড দি সেকেন্ড ওয়ান। সো লেটস ডাউনলোড দি সেকেন্ড ওয়ান। সো আমাদের দুইটা ডাউনলোড হয়ে গেছে। সো এখন আমাদের যেটা করতে হবে, আমরা এগুলো এখানে জাস্ট অ্যাড করে দিব গাইস। ইটস ভেরি সিম্পল এন্ড স্ট্রেট ফরওয়ার্ড। সো এখন আমরা এই দুইটা ইমেজ আমাদেরকে অ্যাড করতে হবে। সো আফটার অ্যাডিং দিস ইমেজ আই হ্যাভ টু ওয়েট ফর কাপল অফ সেকেন্ড, দেখি আমাকে আর কোনো মেসেজ দিছে কিনা। না, কোনো মেসেজ দেয় নাই। আচ্ছা, আমাদের ফার্স্ট ইমেজ হচ্ছে এইটা, আমরা এটা অ্যাড করতে হবে। ও, এটা তো এখানে না, সরি গাইস। দিস ইমেজ উইল বি হেয়ার, উইল বি দিস ইমেজ, এন্ড এখানে ইমেজ হবে যে এইটা, ঠিক আছে গাইস। এখানে আমাদেরকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। সো আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিই, আমাদের যেহেতু এডিটেবল ফাইল আছে। সো ফার্স্ট অফ অল লেটস ডুপ্লিকেট ইট এন্ড লেটস রিমুভ দি ব্যাকগ্রাউন্ড। সো আমরা এখানে ব্যাকগ্রাউন্ড গুলো রিমুভ করে দেই। আচ্ছা, সো পেজ 2 তে আমরা পেজ 2 তে এই যে 2 নাম্বার পেজ, ঠিক আছে। সো আমরা এগুলা আগে আনসিলেক্ট করি, আনসিলেক্ট করার পর পেজ 2 নাম্বারটা আগে ডাউনলোড দেই। ডাউনলোড দেওয়ার পর আমাদেরকে যেটা করতে হবে, আচ্ছা ডাউনলোড হয়ে গেছে। সো আমরা এখন এগুলো অ্যাড করে দিব, দ্যাটস ইট। ইটস ভেরি সিম্পল গাইস। আপলোড থেকে অথবা আমরা এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে ছেড়ে দিতে পারি, যদি তাড়াতাড়ি বলা যায়। এটা তাড়াতাড়ি সিস্টেম, ভেরি কুইকলি সিস্টেম গাইস। আচ্ছা, এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ থাকবে। সো আমরা ক্যানভা থেকে যখন ডাউনলোড দিব আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিব। সো এখান থেকে আমরা সিলেক্ট, এখানে ব্যাকগ্রাউন্ড ক্লিক করে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, লেটস ক্লিক ডাউনলোড। সো এখানে ব্যাকগ্রাউন্ড ছাড়া ডাউনলোড হবে। সো whenever I'm gonna add that, this looks will be more great. So let's add it here. সো এটা অ্যাড হয়ে গেছে। সো আমরা যদি এখন একটু অ্যাড করি গাইস, নাও লুকস বেটার। সো লেটস মেক ইট লিটল বিট বিগার। সো আমরা লুকটাকে বড় করতে পারি কিনা দেখি। এটা পারফেক্টলি ঠিক আছে, হ্যাঁ পারফেক্ট, এখন ঠিক আছে। আমরা সেভ দি টু প্রিভিউটা দেখি, পাবলিশ করে আমরা প্রিভিউটা দেখি গাইস, লুকস অ্যামেজিং রাইট। সো আমাদের ঠিক আছে, বাট হেডিংটা আচ্ছা ঠিক আছে আমরা এভাবে রাখতে পারি, সমস্যা নাই। বাট এখানে টেক্সটগুলো ক্লিয়ার যেতেছে না। এখানে আমাদের ব্র্যান্ড কালারটা, লোগোটা আমরা রিক্রিয়েট করতে হবে। আর এখানে কালারগুলো ঠিক আছে। সেখানে আমাদের লোগো দিব, যে এটা ঠিক আছে। এটাকে একটু বড় করে দিলে আরো সুন্দর হবে। সো লেটস মেক ইট দিস, লেটস এটাকে একটু ছোট করে দিই, বেশি বড় হয়ে গেছে। আর এভাবে আমরা একটু প্রিভিউটা দেখি। আচ্ছা, এখানে আমাদের একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে আমরা একটা হেডিং নিতে হবে। আমরা এটাকে যাতে হেডিংটাকে কন্ট্রোল করতে পারি, কারণ হেডিংটা বেশি ওইদিকে চলে গেছে। সো আমরা এখানে এটাকে উইথ দিতে পারবো। সো গাইস, এখানে ক্লিক করার পর আমরা এটা উইথটা কন্ট্রোল করতে পারবো, ঠিক আছে। এই যে এটা তবে আমরা চাইছি। আচ্ছা পারফেক্ট। সো এখন আমরা সেভ দি প্রিভিউতে যাই।
নাও লেটস সি গাইস লুকস আচ্ছা এটা মোটামুটি পারফেক্ট আছে, বাট একটু হেডিংটা হালকা বড় হলে আরেকটু সুন্দর লাগবে। লেটস মেক ইট লিটল বিট বিগার, নট টু মাচ গাইস, লিটল বিট বিগার। ওকে এভাবে। সো লেটস সেভ ইট এন্ড পাবলিশ ইট এন্ড প্রিভিউ ইট গাইস। তো এখানে কিন্তু গাইস আমাদের এটা ক্লিয়ার, বাট দুইটা হলে আরো সুন্দর লাগতো, আমরা দুইটাতেই রাখি। এভাবে এক্সপ্লোর করে নিজের পছন্দ কোনটা হচ্ছে, তারপর কম্পিউটার সাইডের তারা কিভাবে রাখছে এটা এক্সপ্লোর করতে হবে। আচ্ছা এটাকে একটু আমরা বড় করি, ইমেজটাকে এখানে উইথে আসি, উইথটা একটু বড় করে দিই। আচ্ছা উইথটা বড় হয়েছে মোটামুটি, লেটস পাবলিশ ইট গাইস। আচ্ছা আমরা যদি প্রিভিউতে আসি, আমরা এখানে এটাকে আরেকটু বড় হলে আরো সুন্দর লাগতো, এখানে কিন্তু ঠিক আছে। আচ্ছা আমরা আরেকটু বড় করি এটাকে, সো এটাকে আমরা ফুল করে দিই, ঠিক আছে। এবার আমরা প্রিভিউটা দেখি কেমন লাগতেছে। আচ্ছা এবার কিন্তু মোটামুটি পারফেক্টলি দেখা যাচ্ছে, পারফেক্টলি সুন্দর অ্যাডজাস্ট হয়েছে। সো লেটস ডু ইট গাইস। তো আমাদের এটা হয়ে গেছে। সো এই সেকশনটা কিন্তু একটু উপরে গ্যাপ আছে, বাট এই দিকটা আচ্ছা ঠিক আছে, আমরা এটা ভেবে রাখতে পারি, সমস্যা নেই। এখন হচ্ছে আমরা পরবর্তী সেকশনটা ক্রিয়েট করবো গাইস। এটা হচ্ছে আমাদের প্র্যাকটিস, এবং আপনাদের যা যা লাগে এটা আসলে সুন্দর করে আপনারা অর্গানাইজ করে, আপনাদের যারা ডিজাইনার থাকে বা আপনার ডিজাইন করে কোন কোন এলিমেন্টগুলো আপনার লাগবে এইগুলো রেডি করে রাখবেন, ঠিক আছে গাইস। আই হোপ ইউ গট ইট। সো লেটস মুভ ইনটু দ্য নেক্সট পার্ট। তো গাইজ আমরা অনেকক্ষণ ব্যাক নেওয়ার পর এখন আমরা আবার শুরু করবো আমাদের ওয়েবসাইট ডিজাইন, কারণ হচ্ছে যে এখন এটা হচ্ছে আমাদের কারেন্ট লুক, এখানে আমরা লোগোগুলো দিব। আর এখন হচ্ছে আমাদের পরবর্তী পার্টে আমরা কি করবো, আমরা আগে ডিজাইনটা দেখি আমাদের কি আছে। এখানে হচ্ছে যে আমাদের 4টা কলাম। সো আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে, আমাদের একটা আগে কলাম নিতে হবে। সো আমাদের একটা আগে কলাম কলাম আগে রো নিতে হবে। সো আমরা একটা রো নিলাম। রো নেওয়ার পর গাইজ এটা আগে আমরা উইথ অ্যাডজাস্ট করবো, উইথ হবে যে আমাদের 1400 পিক্সেল, ঠিক আছে। সো 1400 পিক্সেল আমাদের দেওয়া হয়ে গেছে। সো এখন আমরা যেটা করবো, আমাদেরকে হেডিং দিতে হবে গাইস। সো হু উই আর, আমরা মেবি কন্টেন্ট গুলো হ্যাঁ দেওয়া পারফেক্টলি হয় নাই, এই যে হেডিং এবং সাব হেডিং গুলো আমরা দিই, এখানে আবার ঠিক করে দিতে হবে। তো এখানে দেখি যে আমাদের এগুলো কি দেওয়া আছে, ঠিক আছে। এখানে তারা তো তেমন কিছু দেয় নাই, মার্কেটিং এজেন্সি, এসইও সার্ভিস, বংচং, এগুলো আচ্ছা যাই হোক। আমরা আপাতত যেভাবে আছে এভাবে থাক, আমরা পরবর্তী কন্টেন্ট গুলো এডিট করবো। কন্টেন্ট এডিট করার জন্য আমরা চ্যাট জিপিটি কে আগে প্রম্পট দিব গাইস। আমাদের মিডটা মেবি কেটে গেছে, সো আমরা আগে মিডটা অন করি, কারণ হচ্ছে যে এটা ছাড়া আমরা যখন কাজ করি আমাদের অ্যাটেনশনটা থাকে না। সো দ্যাটস ওয়াই গাইস, লেটস জয়েন ফার্স্ট আওয়ার মিট এন্ড দেন আফটার দ্যাট अगेन গাইস আই এম গোনা স্টার্ট। ওকে সো অনেক সুন্দর একটা ভিউ আসে গেছে। আচ্ছা গাইস শুরু করি। তো এখন আমরা সর্বপ্রথম যেটা করব যে আমরা আগে আমাদের ডিজাইনে আসি, ডিজাইনে আসার পর এখন আমরা একটা কলাম নিব। তারপর আমাদের সর্বপ্রথম যেটা দরকার, এটা একটু বড় করি কারণ এগুলো সেম হয়ে গেছে, অথবা এটাকে ছোট করে দিই, ঠিক আছে। এটাকে আমরা ছোট করে দিই, ছোট করার পর হালকা ছোট করে দিই, এবং এটাকে আমরা কপি করে এখানে পেস্ট করে দিব। অথবা এটা ছোট করলে খারাপ চাই, এটা পেস্ট করে দিই, স্টাইল দিই। আর এগুলো একটু ছোট করে দিই, এখানে 20 আছে, আমরা এখানে 18 করে দিব, ঠিক আছে। এখানে আমরা 18 করে দিব, 18 করে দিলে মোটামুটি একটা পারফেক্ট লুক আসছে। সো আমরা এখানে পেস্টেল করে দিব, আর এটাকে আমরা হালকা বড় করে দিব। সো লেটস মেক ইট লিটল বিট বিগার। আর এখানে লাইন একটা বেশি হয়ে গেছে, সো লাইন একটা একটু ঠিক করে দিই। দ্যাটস ইট গাইস, এটা পারফেক্টলি হয়ে গেছে, অ্যাডজাস্ট হয়ে গেছে। সো এখন আমরা আমাদের ডিজাইনে যাই। ডিজাইনে আসার পর গাইস এখন হচ্ছে আমার 4টা কলাম। সো প্রথম কলাম হচ্ছে উই হ্যাভ গট। সো উই হ্যাভ গট, আমাদের সেকশনটা উই হ্যাভ গট, ঠিক আছে, ফিচার সার্ভিস। সো আমরা এখানে ক্লিক করার পর আমরা একটা এটা নিতে পারি, আমরা এটা কপি করতে পারি, উই আর এটা কপি করে এখানে পেস্ট করে দিতে পারি। পেস্ট করার পর আমরা এখানে চেঞ্জ করে দিই ফিচার সার্ভিস, আর এটা হবে সেন্টারে, ঠিক আছে। পরবর্তীতে আমার যেটা অ্যাড করতে হবে সেটা হচ্ছে আমাদের হেডিং। সো হেডিং অ্যাড করতে হবে, আবার আবার ওই জায়গা থেকে আমরা সাইজটা দেখবো যে সাইজটা আসলে কেমন দেওয়া আছে। সাইজটা মোটামুটি বড়ই দেওয়া আছে। সো এখন আমরা যেটা করতে হবে, সাইজটাকে আমরা এখান থেকে কপি করি উপরে সাইজটা, তারপর এখানে আমরা এটাতে রাইট ক্লিক করে পেস্টে ক্লিক করলে এটা নিয়ে সার্ভিসটার নিচে পেস্ট হয়ে যাবে। দেন আমরা এটাকে এখান থেকে সেন্টার করে দিব, এবং এটা মোটামুটি ঠিক আছে। বাট এখানে আমরা একটা বিয়ার ট্যাগ অ্যাড করতে হবে, যাতে আমরা এটা লুকসটা আসলে লেট মি পারফেক্টলি হয় নাই। সো এখনো পারফেক্টলি হয় নাই, বি আর আমি দুইটা আর দিয়ে ফেলছি, দ্যাটস ওয়াই দিস ডিজাইন ওয়ার্ড। বাট এখানে দেখা যেতেছে আমি এটা এখানে এড করলে এটা খুব বড় মানে দেখা যেতেছে, আগে দেখা যেতেছে। আমরা কাস্টমারটা যখন নিচে যাবে তখন আবার ঠিক আছে। সো আমরা এটাকে একটু বড় করে দিই, তাহলে লুকটা একটু সুন্দর হবে, ঠিক আছে, পারফেক্ট। সো এখন আমরা দেখি যে পরবর্তীতে আমাদের কি আছে। সো পরবর্তীতে আমাদের আছে হচ্ছে যে 4টা সেকশন, ঠিক আছে, 4টা কলাম, ঠিক আছে, নট সেকশন, 4টা কলাম আছে। সো এখান থেকে আমরা যেটা করব যে লাইক ফর এক্সাম্পল আমরা একটা কলাম নিব। এখান থেকে কলাম নেওয়ার পর এই জায়গা থেকে একটা কলাম নেই। কলাম নেওয়ার পর মেবি আমাদেরকে গুগল মিট নোটিফিকেশন দিচ্ছে যে আপনি কি আসলে অ্যাভেলেবেল আছেন নাকি নাই। যদি অ্যাভেলেবেল থেকে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে সাড়া দেন, আমরা আপনার জন্য অপেক্ষা করতেছি। যাই গাইজ একটু ফান করলাম। সো এখান থেকে আমরা যেটা করতে হবে, এটার ডিরেকশনটা হবে রাইট সাইডে। সো এখান থেকে আমরা কলাম এড করবো, 4টা কলাম এড করবো। সো আমরা আগে একটা কলামে 4টা এড করি। আমরা তাহলে আগে দেখতে অর্গানাইজ লাগবে।
সো আমরা 4টা কলাম অ্যাড করলাম। এখন ওই 4টা কলামের মধ্যে প্রত্যেকটা আমাদের আইকন বক্স লাগবে। সো আইকন বক্সটা হচ্ছে যে আপনার এই যে আমরা যে আইকন বক্সটা দেখি এখানে আইকন বক্স, সো আমরা আইকন বক্স অ্যাড করতে হবে। বাট গাইজ একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে যে আইকন বক্স যদি আমরা অ্যাড করি, আমরা স্পেসিফিকলি ব্যাকগ্রাউন্ডের কালার আছে, যাই হোক আমরা ট্রাই করে দেখতে পারি, আইকন বক্স অ্যাড করে আমরা দেখবো, ঠিক আছে। সো আমরা আইকন বক্স এখানে প্লাসে ক্লিক করে আইকন বক্স সার্চ দেবো, আইকন। সেই দেখেন যে আইকন বক্স এখানে শো করতেছে। সো আমরা একটা আইকন বক্স আনি এবং আইকন বক্সের ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা চেঞ্জ করে দিই, এবং এটা হবে আমাদের ব্র্যান্ড কালার। সো আমরা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে আমরা আমাদের ব্র্যান্ড কালারটা অ্যাড করে দিই। আর ওই জায়গাতে দেখি যে তারা কোন কালারটা অ্যাড করছে, তারা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার অ্যাড করছে, ঠিক আছে। সো আমরা আমাদের এখানে গ্রেডিয়েন্ট কালার অ্যাড করবো। সো আমরা এখানে নর্মাল কালার থেকে আমরা গ্রেডিয়েন্টে ফিল্টার করব এবং আমরা আমাদের এই কালারটা দিব, এবং উপরে কালারটা হবে এই যে এটা, ঠিক আছে। সো কালারটা দেওয়ার পর আমরা যেটা করতে হবে, আমাদের অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিব, অ্যাঙ্গেলটা থাকবে এইভাবে, এবং ভিতরে যত কালারগুলো আছে সবগুলো হবে। ব্যাকগ্রাউন্ডে গেল, তারপর হচ্ছে যে আমাদের বর্ডার তো দরকার নেই, শেপ ডিভাইডার পার্টিকুলার, এভাবে জোগাড়লে টেক্সট, এগুলো সবগুলো কালার হয়তো বা এখানেই আছে। সো এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, আচ্ছা বর্ডার, তারপর হচ্ছে শেপ ডিভাইডার, আমাদের শেপ ডিভাইডার দরকার নাই। সো আমরা আগে এইখানে ক্লিক করি, দেন আমরা এখানে আমাদের কালারগুলো চেঞ্জ করতে পারবো। সো আমরা আইকন কালারটাকে দিব হোয়াইট, দিব হোয়াইট। সো গাইস লেটস সিলেক্ট দি হোয়াইট। আর তারা কি দিছে আমরা একটু নোটিস করি, যে তারা দিছে হচ্ছে হ্যাঁ তারা হোয়াইট দিছে, বাট তারা এখানে ইমেজ ইউজ করছে। সো আমরা ইমেজ ইউজ করবো, কোনো সমস্যা নেই, বাট আমরা প্রথম থেকে যদি আমরা ইমেজটা ইউজ করি, তারা আইকন বক্স ইউজ করে নেই। সো এটা আইকন বক্স হচ্ছে শর্টকাটে, আর আইকন বক্স যদি আমরা ইউজ করি, আমরা আসলে পিছনের ব্যাকগ্রাউন্ডটা ইউজ করতে পারবো না, তারা যেভাবে ইউজ করছে, ঠিক আছে। তো তারা দেখেন যে প্রথমে একটা এই যে ইমেজটা, এটা কিন্তু আইকনটা তারা নিচে নেওয়ার পর ক্যানভাতে তারা সাইজ করছে 500x500 অথবা 300x300, ঠিক আছে। 300 সাইজ করার পর তারা আইকন কালারটা দিছে ব্র্যান্ড কালার, এবং ব্যাকগ্রাউন্ড কালারটা দিছে কি হোয়াইট কালার, ঠিক আছে। সো আমরা আপাতত আইকন কালারটা আমরা হোয়াইট রেখেই আমরা আগাবো। সো লেটস ডু দিস গাইস। আর ওই কালারগুলো তারা কি রাখছে, এই যে এই কালারগুলো তারা ব্র্যান্ড কালার রাখছে, ঠিক আছে। সো লেটস ডু দ্যাট গাইস। সো আমরা এখানে তারা কি সেন্টারে রাখছে না তারা এক সাইডে রাখছে, তো আমরা এক সাইডে রাখি। তো আমরা জাস্ট একদম কম্পিটিটর সাইডের মধ্যে, ধরেন ক্লায়েন্ট আপনাকে সাইডটা দিল, দেওয়ার পর বললো যে আপনি এটা করে দিতে হবে। সো তখন আপনি ওই মুহূর্তে কি করবেন? সো এই কারণে কি মূলত আমরা আইকনটাকে আমরা সেন্টারে আনবো কীভাবে, লেটস ট্রাই দিস। আচ্ছা, তো আমরা আইকনে ক্লিক করি, ক্লিক করার পর এখানে মেবি সেন্টার অপশন আসা থাকবে, বাট এখানে শো করতেছে না। সো আমরা এখানে আইকনটাকে সেন্টারে আনতে হবে, এটা হচ্ছে যে কোন পজিশন সেন্টার। আইকনটাকে আমরা কিভাবে সেন্টারে আনবো? আচ্ছা, তাহলে আমরা আইকন বক্সটাকে এই জায়গায় স্কিপ করে আমরা পার্সোনালি আমাদের যেটা ইউজ করবো, আমরা প্রথমে ইমেজ নিব, ইমেজের মধ্যে আমরা হচ্ছে আইকন ইউজ করবো। আমরা প্রিভিয়াসলি মেবি অনেক আইকন ক্রিয়েট করছি। সো ওই জায়গা থেকে আচ্ছা এখানে তো আমরা স্টেপ 1 স্টেপ 2 ইউজ করতে পারি। সো আমরা এই আইকনগুলো ইউজ করি আপাতত, বাট ফর নাও, জাস্ট অনলি ফর নাও গাইস। সো আমরা এই আইকনগুলো ইউজ করলাম, এবং আমাদের ইমেজের অ্যালাইনমেন্ট এখন আমরা পরিবর্তন করতে পারবো। এখন হচ্ছে আমরা হেডিং নিব। সো আমরা হেডিং নেই, হেডিং নেওয়ার পর আমরা হেডিংয়ের টাইপোগ্রাফিটা সেট আপ করি, টাইপোগ্রাফি হিসেবে হেডিং। আর এটা আমরা এই হেডিংটা ইউজ করবো না, আমরা ইউজ করবো এই হেডিংটা। সো আমরা কপি করে এখানে এসে এই যে এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে, এটা অ্যাপ্লাই হয়ে গেছে। সো এখান থেকে আমরা জাস্ট যেটা করতে হবে, লাইন হেডটা একটু ঠিক করতে হবে, লাইন হেড, ঠিক আছে, লাইন হেড একটু কমাই দিতে হবে। আচ্ছা যাই হোক, সো এটা ঠিক আছে। সো এখন আমরা আমাদের এই যে কন্টেন্টগুলো দিব। সো কন্টেন্টগুলো চ্যাট জিপিটি আমাদেরকে যা দিয়েছে আমরা চ্যাট জিপিটি থেকে নিব। ফার্স্ট অফ অল কনসালটেশন, তারপর হচ্ছে লরেম। জাস্ট আমরা আজকে আমাদের টাস্ক কিন্তু শুধু লেআউটটা সেট আপ করা। সো আপনারা কোনো ওয়ারি করবেন না অ্যাবাউট লাইক, আমরা কোনো চিন্তা করবেন না যে আমরা পরবর্তীতে কী করতেছি, ঠিক আছে। আগে আমরা এখানে হেডিং কালারটা আমরা চেঞ্জ করব। সো হেডিং কালারে চেঞ্জ করতে হলে আমাদেরকে স্টাইলে আসতে হবে, স্টাইল থেকে আমরা হেডিং কালারটা চেঞ্জ করতে হবে। তারপর হচ্ছে আমরা সাব হেডিং নিব এখান থেকে। সাব হেডিং এর কালারটা আমরা চেষ্টা করবো যে একটু গ্রে টাইপের রাখার জন্য, এখানে কিন্তু বেশি গ্রে দেখাইতেছে। সো আমরা হোয়াইটের মধ্যে, আচ্ছা কালারটা চেঞ্জ হইতেছে না কারণ, আচ্ছা আমরা এটা লিঙ্ক কালার করে ফেলছি, সরি গাইজ। সো লিঙ্ক কালারটা ব্ল্যাকই থাক, আর আমরা এই যে টেক্সট কালারটা আমরা হোয়াইটের মধ্যে হালকা গ্রে রাখবো, তাহলে আসলে জিনিসটা সুন্দর লাগবে এইরকম। সো আপাতত এটা এইভাবে থাক, আর আমরা এটাকে ডুপ্লিকেট করবো। করার পর আমরা জাস্ট যেটা করবো যে এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করে দিব। সো বাকি যেগুলো আছে এগুলোর মধ্যে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না। সো এইভাবে থাকবে, বাট ওই কালারগুলো একটু চেঞ্জ হবে, কালারগুলো হবে ব্ল্যাক। আমরা তাদেরটা যদি নোটিস করি তারা ব্ল্যাক ইউজ করছে, ঠিক আছে। সো আমরা এখানে ব্ল্যাক ইউজ করবো। জাস্ট আমাদের যদি কালারটা পরিবর্তন করে দিই, আমাদের এই সেকশনের কাজ শেষ। সো পরবর্তীতে আমরা জাস্ট ডুপ্লিকেট করবো, দ্যাটস ইট গাইস। সো এটা আমাদের হয়ে গেছে। আর আমরা আইকন কালারগুলো আমাদের যে গ্রাফিক ডিজাইনার আছে ওনাকে সাথে নিয়ে আমরা এগুলো চেঞ্জ করবো, অথবা আমিই করে ফেলবো, এটা কোনো বড় কাজ না, ঠিক আছে। সো এইখানে আমরা যেমনটা দেখতেছি খালি খালি লাগতেছে। সো দেখি তারা কিভাবে এখানে বর্ডার বা কিছু দিচ্ছে কিনা। তারা শ্যাডো দিছে, ঠিক আছে, শ্যাডো দিছে, এবং তারা ব্যাকগ্রাউন্ড ইউজ করছে জায়গায় এইটা। তারা ব্যাকগ্রাউন্ডটা কি ইউজ করছে, হোয়াইট। আমরা ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করতে হবে। সো আমাদের ফুল ওয়েবসাইটটা গাইজ, আপনারা অনেকে জানেন না যে
ওয়ার্ডপ্রেসের মধ্যে ফুল ব্যাকগ্রাউন্ডটা কিভাবে চেঞ্জ করে। সো আমি এখন দেখাবো যে ওয়ার্ডপ্রেসের মধ্যে আপনি একটা ব্যাকগ্রাউন্ড অ্যাপ্লাই করলে যেটা আপনার প্রত্যেকটা পেজে অ্যাপ্লাই হবে। সো লেটস ডু দ্যাট গাইস। সো এটা করার জন্য সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে, আমাদের ওয়েবসাইটে আসতে হবে এবং এখানে একটা দেখেন সাইট সেটিংস। সো আমাদের সাইট সেটিংসে আসতে হবে। সাইট সেটিংসে আসার পর আমরা এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবো। যে ব্যাকগ্রাউন্ড কোথায়, এই যে ব্যাকগ্রাউন্ড, এখানে আমরা দেখেন যে টাইপ ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, আমরা এখানে কালারটা পেস্ট করে দিবেন, আমরা যে কালার কোডটা নিয়েছিলাম, ঠিক আছে। সেখানে আমি সেভ চেঞ্জেস দিয়ে দিব। ইভেন আপনারা ইমেজও চাইলে অ্যাড করতে পারেন। এখানে মোবাইলের ব্যাকগ্রাউন্ডটা আমরা সেম রাখবো। সো লেটস ডু দ্যাট গাইস। সো এটা হইলো আমাদের এই ব্যাপার। আর আমরা এখন এই যে জিনিসটা করবো, সো আমরা এখানে ক্রস ক্লিক করে দিলে আবার আমাদেরকে এডিটিং মোডে নিয়ে যাবে। সো যখন আমরা এডিটিং মোডে আবার আসবো, এখন আমাদেরকে যেটা করতে হবে যে জাস্ট আমাদের হালকা শ্যাডো অ্যাড করতে হবে। তাহলে হালকা শ্যাডো যখন অ্যাড করবো আমাদের ওয়েবসাইটের লুকসটা আরও বেটার হবে। মানে এই জিনিসটা যে খালি খালি লাগতেছে, এই খালি খালি লাগবে না আর কি, আমি মানে ব্ল্যাঙ্ক লাগতেছে, খালি খালি লাগতেছে, যেটা আপনারা বুঝতেছেন ভালো। যাই হোক, সো এখানে আমরা একটু হালকা শেড আউট করে দিই। বাট প্রথমটা শেড আউট করছে কিনা আমরা একটু এখান থেকে দেখি, তারা কি প্রথমটা শেড আউট করছে? হ্যাঁ, এখানে এবং একটু বর্ডার রেডিয়াসও আছে, হালকা শেড আউট করছে। হ্যাঁ, সো আমরা একটু করে দিই। সেটা করার জন্য আমরা এখানে আসবো, আর এখানে আমরা সেকশনটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এই যে বর্ডারে ক্লিক করব এবং রেডিয়াস দেওয়া আছে, বর্ডার রেডিয়াস আমরা 8% দিয়ে দিই, তাহলে মোটামুটি পারফেক্ট হবে। এবং এটাকে আমরা হালকা শ্যাডো দিয়ে দিব, ঠিক আছে। শ্যাডোতে ক্লিক করে আমরা অপাসিটিটা হালকা কমাই দিব, হালকা বেশি রাখবো না। সো ঠিক আছে, এখন কিন্তু লুকসটা মোটামুটি ভালো লাগতেছে। সো আমরা সেম ক্ষেত্রে এটা করবো, এটাতে জাস্ট আমরা হালকা কি দিব, বর্ডার রেডিয়াস দিব 8%, আর বক্স শ্যাডোটা আমরা একটু কমাই দিব, ঠিক আছে। এই বক্স শ্যাডোটা আমরা হালকা কমাই দিই যাতে বেশি না লাগে। আচ্ছা, এটা মোটামুটি পারফেক্টলি ঠিক আছে। সো আরেকটা জিনিস আমরা নোটিস করছি যে এটা একটু উপরে, এটা একটু নিচে, তো আমরা এটাকে একটু মার্জিন বটন দিয়ে দিব। মার্জিন টপ যদি আমরা এই কলামটাকে ক্লিক করি, এখন যদি আমরা মার্জিন টপ থেকে যদি 20% দিই, বাট এটা নিচে আসতেছে কি না, না নিচে আসতেছে না। সো আমরা যদি এই কলামটাকে যদি ধরার পর 20%, এটা সব বড় যেতেছে, বাট উই ডোন্ট ওয়ান্ট দ্যাট গাইস। সো ওয়াই দিস ইজ হ্যাপেনিং লাইক দ্যাট। সো আমরা এখানে পজিশনটা কি দিতে পারি, পজিশনটা অ্যাবসোলুট যদি দিই, না এটা হবে না। তো এখানে মাইনাসটা তো কাজ করার কথা, আমরা যদি -20 দেই, আবার নিচে দিয়ে দিকে ব্ল্যাঙ্ক আসতেছে। আর তাদেরটা যদি আমরা দেখি যে এটা কিন্তু একদমই মানে উপরে নিচে আছে। সো আমরা এটা এভাবে করা ট্রাই করি। লেটস সি গাইস হাউ উই ক্যান মেক ইট হ্যাপেন। So from here guys, what I am gonna do, I'm not sure guys how I can do that because we didn't try that before. আচ্ছা, আমরা শুধু 5 রাখি, বেশি রাখবো না, সরি 50 হয়ে গেছে। তো আমরা এখানে আগে 5 রাখি শুধু, বা 10, 8 রাখি, ঠিক আছে। সো এটা যদি আমরা উপরে ক্লিক করি, একটু নিচে আছে, আর আপাতত আমরা যেভাবে আছে এভাবে রাখা ট্রাই করি। সো আর আমরা সেমভাবে এই জিনিসটা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার পর আমরা যেটা করবো, জাস্ট আমরা কন্টেন্টগুলো সবগুলো চেঞ্জ করে দিব, ঠিক আছে। সো আমরা এটা ডিলিট করে দিই, এটাও ডিলিট করে দিই, আর আমাকে আগে সরাইতে হবে। সো লেটস ডিলিট দ্যাট, লেটস ডিলিট দিস ওয়ান অলসো গাইজ। আমাদের কিন্তু সরি, এটা আরেকবার ডুপ্লিকেট করতে হবে। সো এখন আমরা যেটা করবো যে উপর নিচে হলে কিন্তু আরো সুন্দর লাগবে। তো 5টা হয়ে গেছে, 1 2 3 4, আমরা একটা কেটে দিই, তাইলে আরো সুন্দর লাগবে। আচ্ছা যাই হোক, এইগুলো মোটামুটি। বাট এখন আমরা যেটা করতে হবে, মাইনাস মার্জিন দিলে এটা কিন্তু ওইটা চলে যেতেছে, ঠিক আছে। আমাদের পজিশনটাকে চেঞ্জ করতে হবে। সো পজিশনটা আমরা এখান থেকে পজিশনটা ফিক্স অ্যাবসলিউট দিয়ে দিলে এটা আসলে সরে যেতেছে না, এটা হবে না গাইস। পজিশনটা আমরা তাহলে আমরা এটা কিভাবে মুভিং করতে পারি, অর্ডার, তারপর সাইজ, জেয়ারিং এক্সপোজিশন। আমরা একটু ওয়েট করি, আমরা একটু ট্রাই করি। আমি পার্সোনালি যখন আমি ট্রাই করে সাকসেসফুল হবো। আচ্ছা গাইজ, আমরা ওই জিনিসটা আসলে খুঁজে পাই না। আমি ইউটিউবে বা চ্যাটজিপিটির মাধ্যমে রিসার্চ করছি, বাট ওই জিনিসটা নাই। সো আপনারা যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে ওয়ার্ডপ্রেসের মধ্যে রিলেটিভ অপশনটা কোথায় থাকে, ঠিক আছে। এনিওয়ে, সো লেটস মুভ ইনটু দি নেক্সট প্লেস। আর এখান থেকে আমরা যেটা করবো যে আমাদের পরবর্তী সেকশন হচ্ছে যে একটা ফুল সেকশন নিতে হবে, ঠিক আছে। সো লেটস ডু দ্যাট গাইজ। সো আমরা প্রথমে একটা কি নিতে হবে, আমাদের ফুল সেকশন নিতে হবে। সো এটাতে আমরা পার্সোনালি হাইট দিতে হবে। সো আমরা এটা হাইট দিব হচ্ছে যে আমরা যদি এখানে আসি লেআউটে, মিনিমাম হাইট আমরা সিলেক্ট করবো, লাইক ফর এক্সাম্পল 600, ঠিক আছে। সো আমরা এখানে সিলেক্ট করে 600 সিলেক্ট করে দিই। সো এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ ইউজ করবো। সো আমরা ইমেল মার্কেটিং এর আগে সার্চ দিই, ইমেল MARKETING, ঠিক আছে। এখান থেকে আমরা দেখি কোনো ইমেজ পাওয়া যায় কিনা সুন্দর, ইমেল মার্কেটিং এর কিছু পারফেক্ট। আচ্ছা, আমরা এই ইমেজটা নিতে পারি। সো এটা আমরা ইনস্টল ডাউনলোড দিয়ে দিই, এটা ক্লিয়ার আছে মোটামুটি। সো এখান থেকে আমরা সেভ এজ দিয়ে এটা ডাউনলোড দিই। ডাউনলোড দেওয়ার পর আমরা এটা আমাদের ওয়েবসাইটে ইনক্লুড করব। সো এখান থেকে আগে আমরা এখানে এই যে পুরো সেকশনটাতে ক্লিক করবো, দেন স্টাইল আসবো, স্টাইল থেকে ব্যাকগ্রাউন্ড আসবো,
তারপর এখান থেকে আমরা সিলেক্ট অপশনে যাব, দেন আমরা এটা সিলেক্ট করে দিব। সো এটা সিলেক্ট করে দিব এবং এটা আমরা অ্যাড করে দিব, ঠিক আছে। সো যখন এটা আপলোড হবে আমরা এটা অ্যাড করে দিব, বাট এখানে আমাদের কিছু কাস্টমাইজেশন করতে হবে। পজিশন হচ্ছে সেন্টার সেন্টার, তারপর হচ্ছে রিপিট হচ্ছে নো রিপিট, আর অবজেক্ট হচ্ছে কভার, ঠিক আছে। সো আমরা এটা অপাসিটিটা একটু কম করে দিতে হবে। সো এখানে যেমনটা দেখছেন ওভারলে, সো ব্যাকগ্রাউন্ড ওভারলেতে আসলে আমরা এখানে ওভারলে দিব ব্ল্যাক ওভারলে, আর এটার অপাসিটিটা হবে অনেক কম। আর আমরা দেখেছি তারা আসলে কিভাবে অপাসিটিটা দিচ্ছে এবং তারা কি করছে। সো আমরা এগুলো সব এই যে ইউটিউব ভিডিওগুলো কেটে দিই। আচ্ছা, সো আমরা দেখেছি তারা কিভাবে ওভারলে দিচ্ছে। তারা হচ্ছে যে ওভারলেটা দিচ্ছে আমরা এটা কপি করি ব্যাকগ্রাউন্ড কালারটা, আর এটা হচ্ছে আমাদের ওভারলে কালার, ঠিক আছে। সো আমরা কালারটা সিলেক্ট করি, পেস্ট করি। সো কালার আমাদের সিলেক্ট হয়ে গেছে। সো এখান থেকে আমরা যেটা করতে হবে, আমরা দেখি যে তারা কি করছে। তারা করছে হচ্ছে যে একটা হেডিং দিচ্ছে, সাব হেডিং দিচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা আগে হেডিং এড করি। সো এটা হচ্ছে আমাদের হেডিং, কপি করে আমরা যদি এখানে পেস্ট করি এখানে আসবে। তারপরে এটার মাইনাসটা আমরা এখান থেকে ডিক্রিজ করে দিই, এখানে মাইনাস দেওয়া আছে 40। সো আমরা আর এটার অ্যালাইনমেন্ট হবে সব দিক থেকে সেন্টার। সো জাস্টিফাই কন্টেন্ট উইল বি সেন্টার এন্ড দেন জাস্টিফাই অ্যালাইনমেন্ট এভরিথিং উইল বি সেন্টার। আর এটা কালারটা হবে হোয়াইট কালার মেবি। সো ইফ আই নট রং, লেটস সি হোয়াইট কালার। আর এখানে সাব হেডিংটা দিতে হবে আমাদের, সাব হেডিংটা দিলাম। আচ্ছা, সাব হেডিংটার আমরা কালারটা চেঞ্জ করে দিই, সাব হেডিংটাকেও হোয়াইট কালার হবে এবং আমরা সাব হেডিং এর টাইপোগ্রাফিটা, সরি নট হেডিং গাইস, ইটস টু বিগ। সো এখান থেকে আমরা প্যারাগ্রাফে দিয়ে দিলাম। সো দ্যাটস লুকস গুড। এন্ড আমাদের এখন পরবর্তী স্টেপ হচ্ছে যে কিছু লোরেম টেক্সট আমরা ওখান থেকে লোরেম টেক্সট, ঠিক আছে। আমরা লোরেম একটা ওয়েবসাইট, এখানে এই ওয়েবসাইটটা মূলত ইউজ করে জাস্ট টেক্সট নেওয়ার জন্য আর কি। সো আমরা এখান থেকে টেক্সট নিলাম, টেক্সট নিলাম। টেক্সট নেওয়ার পর আমরা আমাদের ওয়েবসাইটে এসে এখানে পেস্ট করে দিই, ঠিক আছে গাইস। সো আমাদের পেস্ট নেওয়া হয়ে গেছে। সো এখন যেমনটা দেখতেছেন যে গাইস ইটস টু বিগ, ইটস টু বিগ। সো আমাদেরকে একটা হেডিং নিতে হবে যাতে আমরা এটা কন্ট্রোল করতে পারি। সো এটা কলাম। সো আমরা কন্টেইনার নেই, সরি কন্টেইনার, নট কলাম, নট হেডিং, অল দিস স্টাফ। সো আমরা এখান থেকে হাইটটা কন্ট্রোল করতে পারবো। আমরা কি উইথের হাইট কন্ট্রোল করতে পারবো? হেডিং এর প্যারাগ্রাফের আমরা কোনোভাবে হাইট কন্ট্রোল করার অপশন থাকবে না আশা করি। আমরা যদি স্পেসিংটা কন্ট্রোল করতে পারি। ও আচ্ছা, স্পেসিংটা এটা গুড, স্পেসিংটা আচ্ছা ঠিক আছে। এটা ভালো জিনিস শিখলাম অনেকদিন পর, কারণ আমি এলিমেন্টের খুব কম কাজ করি, যেমনটা আমি আগে আপনাদেরকে বলছি। সো আমরা উইথটা ছোট করে দিই এবং টেক্সট অ্যালাইনমেন্ট হবে সেন্টার। সো গাইস এটা মোটামুটি আমাদের হয়ে গেছে। সো এখন আমাদের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট রয়ে গেছে, সেটা হচ্ছে এই যে এই তিনটা কলাম ক্রিয়েট করা। সো এখন আমাদের এটা খুব ইম্পর্টেন্ট পার্ট। সো আমরা এটা আগে সর্বপ্রথম কি নিতে হবে, কলাম নিতে হবে। সো এটা ডিরেকশন হবে কি রাইট দিকে। সো এখন আমাদের আরো তিনটা কলাম নিতে হবে। সো কন্টেইনার নিতে হবে, কন্টেইনার। সো আমরা এটাকে ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট, দেন ডুপ্লিকেট। আমরা ডুপ্লিকেট করা হয়ে গেছে। সো এখন আমরা যেটা করবো যে আমরা এখানে আসার পর এখানে কি আছে 18, ঠিক আছে 18 প্লাস। সো আমরা এখানে কাউন্টার লেখে সার্চ দিই, কাউন্টার। সো কাউন্টার আমরা এখানে আনবো। কাউন্টার নিচে আমরা দেখি যে আচ্ছা কাউন্টারটা ঠিক আছে। সো কাউন্টার আমরা পেয়ে গেলাম। এখন কাউন্টার সামনে আমরা প্লাস দেওয়ার অপশন আছে, প্লাস। আচ্ছা এখানে প্লাস দেওয়ার অপশন নাই, মেবি প্লাসটা শো করবে না। আচ্ছা ঠিক আছে। সো প্লাস আছে, ঠিক আছে আমরা দিলাম। আর এটা আমরা উপরেটা কেটে দিই প্লাস। আর এখানে আমরা দেখি যে তারা কি দিছে। সো প্রজেক্ট ডান, ঠিক আছে। হ্যাপি কাস্টমার 18 প্লাস প্রজেক্ট ডান। আমরা 100 প্লাস 300 প্লাস প্রজেক্ট ডান দিয়ে দিব, 300 প্লাস প্রজেক্ট ডান, ঠিক আছে। PROJ ইটস প্রজেক্ট ডান। সো এখান থেকে আমরা কালারটা অ্যাডজাস্ট করবো। আমরা সর্বপ্রথম নাম্বারের কালারটা অ্যাডজাস্ট করবো, এটাতে আমরা আমাদের ব্র্যান্ড কালারটা দিব। এটা খুব পারফেক্টলি অ্যাডজাস্ট হয়েছে। এবং আমাদের টাইটেল কালারে আমরা হোয়াইট কালার করে দিব। সো টাইটেল কালার হবে আমাদের হোয়াইট কালার। টেক্সট কালার তো চেঞ্জ করলাম, কাউন্টার হোয়াইট কালার, টেক্সট কালারটা হোয়াইট দিতেছে না কেন, হোয়াট দ্য রিজন গাইস। এখানে টেক্সট কালারটাকে আমরা রিমুভ করে দিচ্ছি, টেক্সট প্রজেক্ট ডান। প্রজেক্ট ডান। আর এখানে আমরা এটা ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করে এখানে $500 প্লাস হ্যাপি কাস্টমার, হ্যাপি, ঠিক আছে। আর একটা দেখে তারা কি দিছে, আমরা এটা ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করার পর তারা কি দিছে আমরা এটা দেখে নোটিস করতে হবে। তারপর হচ্ছে কাস্টমার রেটিং 4.7 হচ্ছে কাস্টমার রেটিং, ঠিক আছে। সো আমরা 4.7 এখানে আমরা আমাদের কোনো কিছু 4.7 কাস্টমার রেটিং, 4.7 কাস্টমার রেটিং।
কাস্টমার রেটিং। সো আমরা এই কলামগুলো ডিলিট করে দেই, এগুলো ডিলিট করে দেই। আচ্ছা আগে আমাকে সরাই, আমার জন্য এগুলো ডিস্টার্ব হইতেছে। যাই হোক গাইস, এগুলো আমরা করে দেবো, বাট এটা একটু অপাসিটিটা একটু বেশি দরকার, যদি অপাসিটিটা খুব কম আছে। সো আমরা যদি এখানে আসি ব্যাকগ্রাউন্ড অপাসিটি, সো এখান থেকে আমরা এটা ঠিক আছে, আর একটু হালকা কারো করে দিই, ঠিক আছে। আর আমরা দেখি যে ইমেল মার্কেটিং লেখে, ইমেল মার্কেটিং, ইমেল মার্কেটিং। আচ্ছা ইমেল মার্কেটিং আমরা টুলসটা কেটে দিই, ইমেল মার্কেটিং লিখে সার্চ দিই। তো এখান থেকে আমরা আর কি ইমেজ, এই যে এইটা ইউজ করতে পারি, এটা কিন্তু খুব ভালো হচ্ছে, এটা বেটার আছে। সো আমরা এটা ইউজ করি। Let's আচ্ছা এখান থেকে আমরা জাস্ট যেটা করব, আমাদের ওয়েবসাইটে অ্যাড করি ভিডিও ইমেজটা। সেই ইমেজটা আমরা সর্বপ্রথম যেটা করতে হবে, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করতে হবে, চেঞ্জ আসতে হবে, এখান থেকে এটা ড্র্যাগ এন্ড ড্রপ করে দিই। ড্র্যাগ এন্ড ড্রপ করার পর আমরা এখানে ওয়েবসাইট ইনক্লুড করে দেবো। সো এটা এখন চেঞ্জ হয়ে যাবে। সো গাইস এখন আশা করি একটু ডিফারেন্ট দেখাচ্ছে। আমার কন্টেন্ট কোথায়, এগুলো আসবে। যাই হোক গাইস, আমি খুব ভয় পেয়েছিলাম, আমার কন্টেন্ট হয়ে গেল, আমার আবার চলে গেছে। আসতেছে, একটু আমাদের প্রোভাইড করতে হবে, আমাদেরকে ধৈর্য ছাড়া হলে হবে না, ধৈর্য ধরতে হবে। আগে আমাকে সরাই এটা ডিলিট করে দিই। এখন পাবলিশ করতে বলবেন না গাইস, এটা পাবলিশ করতে বললে আপনার বড় বিপদ। সো আগের ইমেজটাই বেটার ছিল, কারণ আমি বলি, কারণ হচ্ছে আগের ইমেজটা অপাসিটিটার সাথে খুব ভালো অ্যাডজাস্ট হয়েছিল, বাট এটা এত ভালো অ্যাডজাস্ট হয় নাই। সো এটা যেমন দেখেন যে আমরা যদি এটা সিলেক্ট করি, এটা যেমনটা সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়েছে, বাট প্রিভিয়াস ওয়ান ডিডন্ট বি অ্যাডজাস্ট প্রপারলি। সো আমরা এটাই হচ্ছে গেছে আমাদের মূলত ল্যান্ডিং পেজটা শেষ। আমরা পরবর্তী কিছু সেকশন আসলে অ্যাড করবো, যেমনটা দেখতেছেন। আর আমরা এটার একটু যদি অপাসিটি দিয়ে দিতে পারি তাহলে আরো বেটার হয়, বা এটার অপাসিটিটা একটু গাঢ় করে দিই। So, আমরা অপাসিটিতে আসলাম, ব্যাকগ্রাউন্ড অপাসিটি, এখানে অপাসিটিটা একটু, তো এখানে আমরা পাবলিশ করে দিই। সো মোটামুটি আমার গাইস যেভাবে আমরা ইমেজ আপনাদের সাথে কমিটমেন্ট করছিলাম যে ইমেজে যেভাবে আসলে আমরা ঠিক এক্সাক্ট সেম টু সেম আমাদের ওয়েবসাইটে করবো। সো ফাইনালি গাইস আমরা কিন্তু করতে পারছি, ঠিক আছে। সো আমরা যদি ওয়েবসাইটের প্রিভিউটা এখন দেখি, লেটস সি। সো গাইস এই হচ্ছে আমাদের ওয়েবসাইট, কিরে হয়ে গেলাম। এই যে গাইস আমাদের ওয়েবসাইট, আমি এখানে আমাদেরকে সরাই দিই। আচ্ছা দেখেন গাইস, এখানে কিন্তু আমার লোগো দিব, এখানে এই যে এখানে হেডিং, সাব হেডিং, তারপর হচ্ছে কাস্টমার রেটিং সব কিছু দেওয়া আছে। বাট একটা জিনিস মেবি আমরা মিসিং করছি, সেটা হচ্ছে যে স্পেসিংটা আমরা দিতে ভুলে গেছি। সো আগে আমরা স্পেসিংটা দিই। এখানে হচ্ছে যে স্পেসিং পেডিং দিব আমরা 40%, আর বটমে একটু বেশি দিতে হবে, বটমে দিব আমরা হচ্ছে 60%, ঠিক আছে। তাহলে আমাদের এটা ভালোভাবে অ্যাডজাস্ট হবে। So guys, we have totally done. So whenever it's gonna be complete, then I will click the save option here. So guys, আশা করি আপনারা বুঝতে পারছেন যে আসলে কিভাবে আমরা ওয়েবসাইট ক্রিয়েট করি এবং জিনিসটা কিভাবে কাজ করে। সো আপনি যদি ওয়ার্ডপ্রেসের নেক্সট কোনো ক্লায়েন্ট সার্ভিস দেন, আশা করি আজকের এই ডিজাইন থেকে আপনি অনেক বেনিফিট বা হেল্প হয়েছেন। তো আজকের যদি ভিডিওটা আপনার ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং ইন ফিউচার কোন টাইপের কন্টেন্ট চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও সো ফার, হ্যাভ এ নাইস ডে।